হ্যালো বন্ধুরা, না দেখা জগতের আরেকটি নতুন এপিসোডে আপনাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে আমরা শ্রাবণ মাসের প্রথম সোমবারে যাচ্ছি তারকেশ্বর জল ঢালতে। আর তার জন্য আমরা রবিবার আজকে সকাল সকাল বাড়ির থেকে বেরিয়ে পড়েছি। আর তার জন্য আমরা যাচ্ছি এখন 6 জনা। দেখো আমাদের টিমে এখন 6 জনা আছে। তো আমার নাম হচ্ছে কৌশিক বিশ্বাস, আর এর নাম হচ্ছে কি পল্টু বোস। আর এরা সব আলুর মাঠে। তোর নাম কি? রাজা ঘোষ। আর তোর নাম? বিকাশ দেবনাথ। আমরা 6 জনা মিলে যাচ্ছি তারকেশ্বরে। আর তারকেশ্বর যাওয়ার পথে কি কি নতুন নতুন আপডেট আসছে সব আপনাদের এই চ্যানেলের মাধ্যমে দেখাবো। আরে দাঁড়া, আরেকটা কথা বলি। তা বন্ধুরা বলছি, আমরা তো এখানে আছি 6 জনাই। তা ঘটনা হচ্ছে শেওড়াফুলি ঘাট পর্যন্ত আমরা সবাই একসঙ্গে যাব। ওখান থেকে একদম গন্তব্যস্থল পর্যন্ত আমরা সবাই একসঙ্গে পৌঁছাতে পারবো কিনা জানি না, তবে সবাই একসঙ্গে পৌঁছাবো তো। হ্যাঁ, হর হর মহাদেব। হর হর মহাদেব। হর হর মহাদেব। আমরা কিন্তু পৌঁছাবো। ঠিক আছে। আর তোমরা সকলে আমাদের চ্যানেলটা ফলো করে রেখো, কারণ আমরা নতুন নতুন যেসব আপডেট আসবে সব আমরা এই চ্যানেলের মাধ্যমে কিন্তু দিয়ে থাকবো। ঠিক আছে। আর দেখো এখন আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। গুপ্তিপাড়া থেকে হচ্ছে গিয়ে 12টা 10-এর ট্রেন। ঠিক আছে, 12টা 10-এর ট্রেন ধরে আমরা এখন যাব হচ্ছে শেওড়াফুলি ঘাট। আর শেওড়াফুলি ঘাট থেকে সেখানে গিয়ে তোমাদেরকে সমস্ত কিছুই দেখাবো, কত ভিড় হচ্ছে আজকে প্রথম সোমবারে, আর কোথায় কি কি আপডেট আসছে, আর কোথায় স্টে করতে পারবে, কোথায় বিশ্রাম নেবে, কোথায় সব কিছু তোমাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। যারা গত বছর গিয়েছিলে আর এই বছরও যেতে যেতে কি কি ফেস করতে হবে সব আমরা নিজেরা ফেস করব, আর তোমাদেরকেও আপডেট দেব। তোমরা আমাদের এই চ্যানেলটিকে ফলো করে রাখবে, কারণ নিত্য নতুন যেই আপডেট আসবে সরাসরি তোমাদের কাছে পৌঁছে যাবে। ঠিক আছে। তো আমরা এখন 6 জনা গুপ্তিপাড়ায় ঘাটে এই গুপ্তিপাড়া স্টেশনে এসেছি। প্রথম আমাদের বাড়ি শান্তিপুর থেকে টোটো করে ঘাট পর্যন্ত এসেছিলাম। ঘাট পার হয়েছি, ঘাট পার হয়ে আবার টোটো করে এসে স্টেশনে এসেছি। স্টেশন থেকে টিকিট কেটে এখন আমরা দাঁড়িয়ে রয়েছি গুপ্তিপাড়া স্টেশনে। এখন আমাদের এই পাশ থেকে ট্রেন আসবে, দিয়ে তারপরে আমরা হাওড়ার ট্রেনে উঠবো। উঠে আমাদের এই দিকে যেতে হবে। ঠিক আছে। যেতে আমরা শেওড়াফুলি এবং বৈদ্যবাটি দুটোর যে স্টেশনের মধ্যে যে কোনো একটা স্টেশনে নেমে আমরা সেই নিমাই তীর্থ ঘাট আছে, সেই নিমাই তীর্থ ঘাটে গিয়ে আমরা স্নান করে তারপরে আমরা জল ভরে তারপরে আমরা হচ্ছে গিয়ে রওনা দেবো তারকেশ্বরের উদ্দেশ্যে। সারা রাত হাঁটতে হবে, দিন থেকে শুরু করে সারা রাত। ঠিক আছে। এবার তো তোমাদেরকে সেই সব এক্সপিরিয়েন্সগুলো আমরা দেখাবো। যারা গেছো তারা তো জানো, আর যারা যাওনি তারাও তোমরা হচ্ছে গিয়ে এই এক্সপিরিয়েন্সগুলো জানতে পারবে, যে কোথায় কীরকম স্টে করতে হবে, কোথায় গিয়ে থাকতে হবে, কোথায় বিশ্রাম নেবে, কোথায় যেতে যেতে কোন মন্দির পড়বে, যেগুলোতে আপনারা ঢুকবেন, দেখবেন, দর্শন করবেন। ঠিক আছে। সমস্ত কিছুই কিন্তু আমরা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে থাকবো। ঠিক আছে। তো তোমরা ভিডিওটি কন্টিনিউ করো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি ফলো করো। আর ফেসবুক থেকে ভিডিওটা দেখলে ফেসবুক পেজটি ফলো করতে ভুলো না। আর আমরা তোমাদেরকে এখন যে গুপ্তিপাড়ার যে স্টলারে উঠেছিলাম সেই সব ভিউ কিছু আপনাদেরকে দেখাচ্ছি, সেইগুলো একটুখানি দেখে নাও তোমরা। বন্ধুরা, এবার আমরা নামলাম গুপ্তিপাড়া স্টেশন থেকে নেমে এসে এবার আমরা এই যে দেখো তারকেশ্বর যাওয়ার জন্য শেওড়াফুলি স্টেশনে নেমে পড়েছি। দেখো প্রচুর ভিড়, আর এই পাশ দিয়ে আর একটা ট্রেন যাচ্ছে অলরেডি। প্রচুর ভক্ত এখানে। আমরা অনেকক্ষণ পরে এখন এসে শেওড়াফুলি ঘাটে নামলাম। ঠিক আছে। সেই 1.5 ঘন্টা ধরে দাঁড়িয়ে রয়েছি ট্রেনের মধ্যে। 1.5 ঘন্টা বসার জায়গা নেই একটুও। ঠিক আছে। 1.5 ঘন্টা ধরে পুরো একদম ট্রেনে দাঁড়িয়ে থেকে আসছি। সেই গুপ্তিপাড়া স্টেশন থেকে উঠেছি। এখন আমরা শেওড়াফুলি স্টেশনে আছি। দেখো শেওড়াফুলি স্টেশনে দেখো প্রচুর ভিড়। তোমাদের ব্যাক ক্যামেরা একটু দেখাচ্ছি। শেওড়াফুলি স্টেশন থেকে এখন আমরা যাব হচ্ছে গিয়ে সেই নিমাই তীর্থ ঘাট, এবং সেখান থেকে জল নিয়ে তারপরে আমরা সবাই তারকেশ্বর উদ্দেশ্যে রওনা হব। তো তোমরা সবাই দেখতে থাকো ভিডিওটা। দেখো আমরা পিছনে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি।
দেখো পুলিশ এখন এখান দিয়ে পাঠাচ্ছে, কারণ ব্রিজ ওভারটেক করতে হবে, রেল লাইন যাতে কেউ ওভারটেক না করে, তার জন্য এইখান দিয়ে সাবওয়ে নিচে দিয়ে পাঠাচ্ছে এখন এখান দিয়ে, ঠিক আছে। দেখো ভিড় দেখো, ভিড় দেখো। আর এই ট্রেনটা এখন হাওড়ার দিকে যাচ্ছে। এই যে এই ট্রেনটা এখন স্টপেজ হচ্ছে হাওড়া, তাই হাওড়ার দিকে রওনা হচ্ছে। এটা হচ্ছে শেওড়াফুলি, দেখো শেওড়াফুলি স্টেশন। দাঁড়া, এখন আমাদের ওই পাশে যেতে হবে, রাস্তার ওপিটে। তো বন্ধুরা এখন আমরা শেওড়াফুলি স্টেশন থেকে বেরিয়ে এখন মেন রাস্তা দিয়ে ওই দিক দিয়ে যাবো, গিয়ে তারপরে তোমাদেরকে দেখাবো সেই নিমাই তীর্থ ঘাট, এবং সেখানে গিয়ে আমরা স্নান টান করে তারপরে বেরোবো হচ্ছে তারকেশ্বর জল ঢালার উদ্দেশ্যে, ঠিক আছে। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, আশা করি ভিডিওটা অনেক ভালো লাগবে তোমাদের, ঠিক আছে। দেখো আমরা এখন শেওড়াফুলি স্টেশনে নেমে পড়েছি, একদম গুপ্তিপাড়া থেকে সোজা শেওড়াফুলি স্টেশনে এসেছি। আর শেওড়াফুলি স্টেশন থেকে দেখো এই যে হাবওয়ে, তোমাদের যে নিচে দিয়ে গিয়ে ও পাশে যেতে হবে। কেউ যাতে স্টেশন ওভারটেক না করে, রেল লাইন ওভারটেক না করে, তার জন্য এই অবলম্বন করবে এটা, ঠিক আছে। কারণ এটা নিজের সেফটি সবসময় নিজেকেই নিতে হবে। তো তার জন্য আমরা দেখো এটা করে এখন নামছি, নেমে একদম এই যে ভিতর দিয়ে গিয়ে তারপরে মেন ওই পাশ দিয়ে যাব, ঠিক আছে। এবং এখানে গিয়ে ঘাটে রাস্তা দিয়ে গিয়ে সোজা ঘাটে যাব, ঠিক আছে। ঘাটে গিয়ে স্নান করে জল নিয়ে তারপরে বাবা তারকনাথের উদ্দেশ্যে আমরা রওনা দেবো। করে আসছে 6 জন আছে, তো 6 জন আছে, ঠিক আছে। চলো এদিক দিয়েও আসা যাবে, এদিক দিয়ে যাবো আমরা এখন নিমাই তীর্থ ঘাটের দিকে আমরা এদিকে যাব, ঠিক আছে। যেতে যেতে তোমাদেরকে সমস্ত কিছু দেখাচ্ছি, তোমরা কন্টিনিউ করতে থাকো ভিডিওটা। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না, ঠিক আছে। আর এখান থেকেই চাইলে কেনাকাটা শুরু করা যায়। হ্যাঁ, এখান থেকেই চাইলে কেনাকাটা সব শুরু করতে পারো তোমরা। একদম স্টেশন থেকে বেরিয়ে এসে এখানে সমস্ত কিছু কিনতে পেয়ে যাবে, ঠিক আছে। দেখো ঢাকা থেকে শুরু করে তারপরে যে এই পাশে এই যে দেখো ঘটিগুলো রয়েছে, তারপরে বাঘ সাজানোর সমস্ত কিছু জিনিসপত্র তোমরা কিন্তু এখান থেকেই পেয়ে যাবে, ঠিক আছে। তোমাদেরকে তাওয়াটা দেখাচ্ছি, দেখো। এবার এই ছিকিগুলো কত করে? দাঁড়াও, শুনতে গেল একটুখানি, বলছে তোমাদেরকে যে ছিকেগুলো কত করে, কত করে। ও দাম জানে না, তোমাদেরকে ওই সামনে গিয়ে একটা দোকানে গিয়ে দামটা জিজ্ঞাসা করে শোনাচ্ছি, দাঁড়াও। আমার আইডিয়া, আমরা আগের বছরে এসেছিলাম যখন, বেশি না 30 টাকা করে জোড়া হয়তো নেবে, ঠিক আছে। তারপরে তোমরা ঘট নিলে আলাদা ঘট নিতে পারবে। আর দেখো আমরা এখন 6 জনাই কিন্তু সুন্দর হেঁটে হেঁটে যাচ্ছি ঘাট পর্যন্ত, আর প্রচুর লোক। তোমাদেরকে ব্যাক ক্যামেরা একটু দেখাচ্ছি, দেখো। তো বন্ধুরা, যখন আগের বছর যখন আমরা এসেছিলাম তখন এখানটায় প্রচুর ভিড় ছিল, রাস্তা দিয়ে হাঁটা যাচ্ছিল না। কিন্তু এই বছর বুঝতে পারছি না এরকম এত ফাঁকা ফাঁকা লাগছে কেন, ঠিক আছে। দেখো পুরো রাস্তাটা কীরকম ফাঁকা ফাঁকা লাগছে। আর আগের বছর যখন এখানে এসেছিলাম সেই ভিড় কি মানে ব্যারিকেড ছাড়ছে আর কাতারে কাতারে লোক। আর এই বছর বুঝতে পারলাম না প্রথম সপ্তাহে এরকম ফাঁকা লাগছে কেন। তবে ঘাটের কাছে গিয়ে কি ভিড়টা বেশি লাগবে নাকি বুঝতে পারছি না। এখনও হেঁটে হেঁটে যেতে হবে সেই নিমাই তীর্থের ঘাট পর্যন্ত, এবং সেখানটায় গিয়ে দেখবো যে সেখানকার ভিড়টা কীরকম আছে। কারণ এখনও পর্যন্ত যা দেখছি যে রাস্তাঘাট প্রায় ফাঁকা ফাঁকা ভাব লাগছে, অত একটা ভিড় সেরকম নেই, ঠিক আছে। কিন্তু আমরা সামনে গিয়ে আরও দেখব যে সেরকমভাবে ভিড় আছে কি না, ঠিক আছে। আপনাদেরকে আমরা পুরো সব ইনফরমেশন দেবো, ওপেনিং দেবো। কারণ আমরা নিজেরা যেটা ফেস করব তোমাদেরকেও সেটা ফেস করাবো, আর দেখাবো আমাদের চ্যানেলের মাধ্যমে রাস্তাগুলো কীরকম আছে আর কি পরিবর্তন আছে, সব কিছুই তোমাদেরকে দেখাবো। তো ভিডিওটি কন্টিনিউ করবা, আশা করছি ভিডিওটি অনেক ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিও। সারা রাত তো এখনও বাকি, সারা রাত বাকি এখনও, তোমাদেরকে আরও অনেক কিছু আপডেট দেওয়ার বাকি আছে। তোমরা খালি দেখতে থাকো, ঠিক আছে। দেখো পাশে দিয়ে কি সুন্দর একটা বাঘ যাচ্ছে, দেখো সবে তো শুরু। রাস্তা একদম আগের বছর যখন এখানটা এসেছিলাম তখন অনেকটা খোঁচা খোঁচা পাথর বেরিয়েছিল, আর এই বছর দেখো অত একটা খোঁচা খোঁচা পাথর বেরিয়ে নেই, ঠিক আছে। অনেকটাই রাস্তাটা ভালো আছে, তোমরা আসলে অসুবিধা হবে না। দেখো রাস্তাটা কত সুন্দর আছে, পা ফেলতে কোনো অসুবিধা নেই। আগের বছর যখন আসছিলাম তখন
পা ফেলতে পায়ের ভিতরে তোমার লাগছিল, কিন্তু এবছর দেখো রাস্তাটা কত সুন্দর, পায়ে লাগবে না, কোনো অসুবিধা নেই, দিব্যি একদম হেঁটে চলে যেতে পারো বাবার কাছে। দেখো, আর আগের বছর থেকে এই বছর একটু ভিড়টা কম লাগছে, জানি না কেন। ঘাটের কাছে গিয়ে দেখবো এখনও ভিড় কতটা আছে। ঠিক আছে, তোমরা ভিডিওটি কন্টিনিউ করতে লাগো, দেখতে পারবে সমস্ত কিছু দেখাচ্ছি। দেখো পুরো দেখো। তো তোমাদেরকে বলেছিলাম যে এরকম সামনে গিয়ে ছিকের দাম জিজ্ঞাসা করব, তা দেখো সামনেই চলে এসছে দোকান, আর দোকানে গিয়ে তোমাদেরকে জিজ্ঞাসা করছি। দেখো দাঁড়াও, ও দাদা এই ছিকেগুলো কত গো? এই যে ছিকেগুলো 30 টাকা জোড়া। এখনো আগে যা দাম ছিল এখনো তাই দাম আছে, 30 টাকা জোড়া। তোমাদেরকে বলেছিলাম না আগের বছর যখন এসেছিলাম 30 টাকা জোড়া, আর এই বছরও সেই 30 টাকায় জোড়া, দাম অত বাড়িনি বা কোনো সেরকম নেই। দেখো লোক তো সামনে দেখাচ্ছি, দেখো এই দেখো লোক দেখো। তাই বলছি আমরা অন্য লাইন দিয়ে এসেছিলাম, মনে হচ্ছিল যে ভিড় নেই, কিন্তু ভিড় প্রচুর আছে। দেখো দেখো প্রচুর ভিড় আছে, কোনো টেনশন নেই, নেই, বহুত ভিড়। আমরা অন্য রাস্তা দিয়ে আসছিলাম, স্টেশন দিয়ে নামাচ্ছিল অন্য পাশের রাস্তা দিয়ে, এই জন্য দেখা যাচ্ছিল ভিড় নেই, কিন্তু প্রচুর ভিড় আছে। দেখো দেখো সবাই এখনো আছে। জয় ভোলেনাথ। ভিড় প্রচুর আছে। তারপরে এই একটা দেখো গেট আছে, একটা খুব সুন্দর মন্দিরের গেট, এইখান দিয়ে গিয়েও তোমরা পুজো দিয়ে আসতে পারো। তারপরে আমরা যাব নিমাই তীর্থ ঘাট, এবং সেখানে গিয়েই তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, জল তোলার ঘাট আরো আছে। দেখো দেখো এইবার ভিড়, কিন্তু সামনে ভিড় দেখো। তোমাদেরকে ঘাটে গিয়ে দেখাচ্ছি পুরো ভিডিওটা। ঠিক আছে, কন্টিনিউ করতে থাকো, আশা করি ভিডিওটি ভালো লাগবে তোমাদের। হ্যালো বন্ধুরা, আমরা এই যে এখন দাদা মাইক্রোফোনটা লাগাই। নিমাই ঘাটের পাশে একটা জায়গা আছে, ওখানে বসে আছি। এ খেতে গেছিল, আরো দুজন খেতে গেছে, 3 জন, তা ওরা এখনো খেয়ে আসেনি, ওরা খেয়ে আসবে। তারপরে আমরা দুজনা খেতে যাব, খেয়ে আসবো, খেয়ে আসার পরে বাঘ সাজাবো, বাঘ সাজিয়ে তারপরে ঘাটে যাব, জল তুলবো, বাঘটাই কাদা টাদা দেবো, দিয়ে সুন্দর করে ওখান থেকে রওনা দেবো। আমরা আছি মোট 6 জন। 6 জনের মধ্যে এখন 1 2 3 জন আছি, আর 3 জনা খেতে গেছে, আসবে তারপরে যাবো আমরা। তারপরে আমরা দুজনা খেতে যাব, খেয়ে আসবো, এসে তারপরে ঘাটে যাব, জল ভরবো, স্নান করবো, দিয়ে ওখান থেকে রওনা দেবো। সামনেই পাশ দিয়ে কিন্তু রাস্তা দিয়ে যাচ্ছে অডেল লোক, হাজার হাজার লাখ লাখ কোটি কোটি লোক যাচ্ছে। ঠিক আছে, যাচ্ছি খেতে গিয়ে দেখাচ্ছি। এখন আমরা খেতে যাব, কোন হোটেলে যাচ্ছি, ক টাকা খাবার, কি বৃত্তান্ত সবকিছু আমরা দেখাবো, তা ভিডিওর সঙ্গে থাকুন। এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন, এখানে বিভিন্ন সাইজের মানে ঘট রয়েছে, সবই প্লাস্টিকের। আপনি চাইলে মাটির ঘট এখান থেকে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। এই যে এই সাইডে সব মাটির ঘট রয়েছে, সব লাট মারা রয়েছে। ঠিক আছে, এখান থেকে মাটির ঘট নেবেন। এই যে ওখানে বাঘ সাজিয়ে দিচ্ছে, নতুন বাঘ নিয়ে একদম পুরো রেডি করে যা কিছু লাগানোর সব কিছু এখান থেকে লাগিয়ে তারপরে আপনারা এখান থেকে বেরোতে পারেন। আর এই যেখান থেকে ঘট নেবেন, নিয়ে এই পাশে ঘট চেকিং করার জায়গা আছে, ওখান থেকে জল ভরে চেক করে তারপরে আপনারা এখান থেকে বেরোতে পারবেন। ঠিক আছে, আর এখানে তো ঘটের মানে ফ্যাক্টরি, ঠিক আছে, বুঝতেই পারছেন সব। আর এই পাশে হচ্ছে ওই যে রাস্তা, দূরের রাস্তা, ওই রাস্তা দিয়ে লোক যাচ্ছে, মানে লাখ লাখ লোক, লাখ লাখ যাত্রী। ব্যাস। তা বন্ধুরা দেখলে এই যে এরা খেতে গেছিল, এরা হচ্ছে 1 ঘন্টা ঘুরে টুরে এসে বলছে খাবার পাইনি। ঠিক আছে, তাই আর এ গিয়ে 20 মিনিটের মধ্যে খেয়ে টেয়ে চলে এসছে, খুবই ট্যালেন্টেড ছেলে আমাদের মধ্যে। আর এবার আমরা যাব সবাই খেতে, খেয়ে আসবো, এসে বাঘ সাজাবো, দিয়ে স্নান করে বেরিয়ে যাবো। চলুন, আমরা সবাই এখন খেতে যাবো। আমরা এখন খেতে যাচ্ছি, খেয়ে এসে তারপরে কথা হবে। আর এখানে দেখুন হাজার হাজার লোক। এই যে বন্ধুরা, এই যে এই দিক থেকে হোটেলে আমরা এখন খেতে যাবো। ঠিক আছে, এই যে সবাই যাচ্ছি। ঠিক আছে, চলো। এখান থেকে আমরা নিরামিষ ভাত খাবো, নিরামিষ ভাত খেয়ে তারপরে এখান থেকে বাক্স সাজিয়ে নিয়ে তারপরে বেরোবো। ঠিক আছে, কী খাচ্ছি, কত রেট, সব কিছু আমরা আপনাদেরকে বলবো, তার সঙ্গে থাকুন। আমরা 8টা নেবো। জোড়া
150 টাকা। তার মানে আমি 4টে লাগাতে গেলে 300 টাকা। দুটো করে লাগাই বেশি একটা বেশি একটা। তাহলে আমি আর কি পেমেন্ট করব, আমি আবার আচ্ছা, ঠিক আছে না দুটো আমাকে তাহলে এই বেশি একটা তুমি আমার লাগিয়ে দিবা, এখানে ফুটো করবা না, হ্যাঁ ফুটো করবা না, এটা এই ক্লিপে লাগিয়ে দাও। এর মধ্যেই আবার দিয়ে দেবা। কি হলো? জল দাও, কোথায় লেগেছে জল দাও। বন্ধুরা আমরা খেতে এসেছিলাম, খেতে আসার পরে এখানে মানে খাবার শেষ হয়ে গেছিল, চলো দিয়ে এখন আবার যাচ্ছি। এক দাদা রয়েছে, একটু সাইড দাও, আমরা কেবল দেখা যাক। এখন খেতে এসেছি। বন্ধুরা দেখতে পাচ্ছ ওইখানে ওই গেট মানে দেওয়া রয়েছে, ওর পিছনে লাখ লাখ ভক্ত সব ওয়েট করছে। এই ব্যারিকেডটা যখনই তুলবে তখনই সব আবার চলে আসবে, এরকম ব্যারিকেড করে দর্শকদের ভিড়ের মধ্যে ই করা হয়। এই যে বন্ধুরা ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। এই যে না তুমি একটু বলে দিবা যে এরকম বাচ্চা কিছু ছেলে এসেছিল। চলো লাখ লাখ ভক্ত এরকম যাবে বন্ধুরা। আজকে শ্রাবণ মাসের মানে প্রথম সোমবার, সেই অনুযায়ী এই দেখুন ভক্তবৃন্দের ভিড় দেখতে পাচ্ছেন কত। এরকম ব্যারিকেড করে তারপরে এরকম সবাইকে ম্যানেজ করা হয়, আর এরকম আসতেই থাকে, ঠিক আছে। আর এইদিকে দেখুন, তাহলে আমরা বসে পড়ি গেল। ওই দিকটা দেখতে পাচ্ছেন। বস তোরা বস তুই জানা তোরা 3 জন আগে যা। না পা দিচ্ছি না। বের করবে আমাদের আর একজনের একটা জায়গা লাগবে। এটা আমার 4 জন, আর একজন রয়েছে 5 জন। বল্টু হাই, কি হয়েছে? হ্যাঁ বন্ধুরা, হ্যাঁ বলো বল। তা বন্ধুরা আমরা এখন এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। এখানে ডাল ভাত সবজি দিয়ে আলু ভাজা দিয়ে, ঠিক আছে, সুন্দর খাওয়া দাওয়া দিল। কত? 80 টাকা। 80 টাকায়। তা সবাই খাওয়া দাওয়া করলাম, এবার আবার বাকের ওখানে যাবো। বাকের ওখানে গিয়ে বাঘ সুজা চ না, যেতে থাক না, আমাদের পয়সা দিয়ে হয়ে গেছে। তাই আস্তে এগিয়ে চ আস্তে চলো একদম যেখানে ওই ইয়েটা করেছি, যেখানে বাঘ সারাচ্ছি ওইখানে একদম দোতলায়, মাত্র 80 টাকায় পেট ভরে খাওয়া, কোনো সমস্যা নেই। এখানটায় আসলে পেয়ে যাবা। এই যে আমরা খাওয়া দাওয়া করে বেরোলাম, কোনো কিছুর কমতি নেই, ঠিক আছে। এর পাশেই বাঘ সাজানো, এবার আমরা বাঘ সাজাবো। চল দেখি দাদা একটু সাইড দেন, দাদা দেখি একটু সাইড দেন, দেখি পিছন দিয়ে লোক। চলো ডান দিকে। এবার বাঘ সাজাবো আমরা, বাঘ সাজিয়ে এখান থেকে বেরিয়ে যাবো। বাঘের কত হয়েছে আমাদেরটা
আর আমরা দেখো এখানটায় বাগের সব কমপ্লিট করলাম, ঠিক আছে। কমপ্লিট করার পর এখন আমরা ঘাটের এদিকেই যাবো। দেখো এই যে আমার বাঘটা প্রথমে দেখা, এই যে দেখো এই বাগের প্রথমে এইটা লাগালাম, ঠিক আছে। তারপরে দেখো ঝুনঝুনি লাগাইছি তোমার, এইগুলো দেখো এই যে এইগুলো লাগিয়েছি কত করে বলো তো, দুটো তোমার 100 টাকা পিস এই সরি 100 টাকা না, 150 টাকা জোড়া নিয়েছে আমাদেরটা, ঠিক আছে। দিয়ে তারপরে লাগালাম এটা লাগিয়েছি, এই যে ঠিক আছে পুরো রেডি। দেখো এটাও লাগিয়েছি। ঘাটে যাবো, ঘাটে গিয়ে তারপরে স্নান করে তারপরে তারকেশ্বর যাত্রার জন্য রওনা হব, ঠিক আছে। দেখো এইখানেই এই যেখানে আমরা বসেছিলাম, তারপরে এখান থেকে খেয়ে আসলাম, সব আমাদের বাগপত্র এখানেই ছিল কিন্তু, ঠিক আছে। চলো চলো এখন আমরা যাব এখন ঘাটের দিকে, চলো। নিচে দাঁড়িয়ে আছে সিঁড়িতে, দেখা করো। বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন আমরা নিমাই তীর্থ ঘাটের এখান দিয়ে যাচ্ছি। এখন স্নান করব, স্নান করে জল ঢালবো, তুলবো, জল ভরে তারপরে আমরা বেরোবো। কমল হালদার পুলিশ ক্যাম্পে এখন স্নান করব, করে তারপরে বেরোবো। বাড়ির লোক দাঁড়িয়ে আছে, আপনি দয়া করে দেখা করুন। কত ভিড়, কত ভিড়, কত ভিড়, হাজার হাজার, লাখ লাখ। চলো নিমাই তীর্থ ঘাটে যাচ্ছে এখন। নিমাই তীর্থ ঘাটে দেখো ভিতরটা, বাইরের পজিশনটা দেখো, ভিউটা। হর হর মহাদেব। দেখো চলো চলো চলো, আস্তে 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 দেখো উপর থেকে ধর নিচের দিকে, উপর থেকে নিচের দিকে ধর। পুলিশ ক্যাম্পের নিচে আপনাকে দাঁড়িয়ে আছে, আপনি এসে দেখা করুন। নিচে দেখে যাবি, ওই দেখ ধর, ঠিক আছে ধর, ক্যামেরা দূরে ধর, দূরে দূরে। পূজা মজিদ, বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এখন ভিতরে যাচ্ছি ঘাটের ওখানে। ওটা পুলিশ ক্যাম্প, ওখানে চলে দেখো যান। দেখো ভিড় দেখো, পূজা মজিদ, ভিড় দেখো, পূজা মজিদ, উঁচু উঁচু, কত করা যাবে না। আমাদের লোক আছে, লোক আছে, লোক আছে। ভিড় দেখো, ভিড় দেখো বন্ধুরা, এ কই, উনি ভিড় কই? দেখো। ওই তো ওই কাকা আছে, সামনে আছে, চল চল। চলো চলো। জয় পুলিশ দেখো ক্যাম্পের দেখো ভিড় দেখো, দাঁড়িয়ে আছে নিচে এই যে কাকার কাছে তুমি এসছি আমরা দেখা এখন। করো। জয় শ্রী রায়, আমরা এখানে রাখবো। জয় শ্রী রায়, জয় এই শ্রী দেখো, রায়। আমরা ঘট বাই তুমি করতে পুলিশ যাচ্ছি। ক্যাম্পের নিচে তোমার দাঁড়িয়ে মাটি লাগাতে। দেখা করো। এই জয় ভিতরটায় শ্রী দেখো রায়। কত সাইড দিয়ে তুমি দেখো, দুধার যেখানে দিয়ে। দেখো তোমার ভাইয়ের ছবি আছে, দেখা করো। দুধার দিয়ে দেখো সব মাটি দেওয়ার জন্য বাঘ সাজানো, লতিকা দাস, বাঘ দেখো। তোমার দিদি পুলিশ ক্যাম্পের নিচে দাঁড়িয়ে আছে। দেখতে পাচ্ছ? লতিকা দাস, তোমার এই জায়গাটা এসে ফাঁকা, তোমরা পুলিশ এখানে এসে ক্যাম্পের করতে নিচে দাঁড়িয়ে পারবে। আছে। ঠিক আছে, সামনেই গঙ্গা, এখন গঙ্গায় যাবো, এখানটায় দাঁড়িয়ে থেকে স্নান করে দেখো। পিছনে পিছনে, এটাও বলতে হবে, এটাও নিতে হ্যাঁ হবে। এ পিছনে, হ্যাঁ। এটা সুতো দিয়ে বেঁধে দিবা, এই সুতো দিয়ে বেঁধে দিবা। দেখো এখানটায় আমরা এসে এখন ঘট বাঁধছি, ঠিক আছে। ফুল দিয়ে 40 টাকা করে দিত, ঠিক আছে। আর দুজনের বাদ 40-80 টাকা লাগবে। দেখো ভিড় দেখো, ভিড় দেখো। এখন প্রথমে আমরা অন্য রাস্তা দিয়ে এসেছিলাম বলে ভিড় হয়নি, দেখো এখন ভিড় দেখো। এখন তোমাদেরকে নিমাই তীর্থ ঘাটের ভিউটা দেখাচ্ছি, দেখো। এইগুলো বেঁধে দিবা, হালকা করে মাটি মাটি দিতে হবে, হালকা দিবা, হালকা মাটি ছিঁড়ে দিবা। দেখো আপনার স্ত্রী রাখাল দাস, আপনার শাড়ি আমরা ঘাটের ওখানে নিয়ে গিয়ে ঘাটের ওখানটায় দেখাচ্ছি, দাঁড়াও। তার নিচে দাঁড়িয়ে আছে স্টেজের ওখানে, নিয়ে যান। আপনার শাড়ি খুব কান্নাকাটি করছে। রাখাল দাস, আপনার শাড়ি প্রচন্ড কান্নাকাটি করছে। ওই টেন্টের ভিতরে ওইগুলো হচ্ছে গিয়ে বাঁশের ব্যারিকেড করে ভেতরে বাঘ রাখার ব্যবস্থা আছে, ঠিক আছে। ওই পাশ দিয়েও আছে দেখো, যমুনা মাঝি, আর ওই পাশে হচ্ছে বাথরুম, ওটা বাথরুম করে তারপরে এসে ঘাটে আছে। আমরা ঘাটে একটুখানি এগিয়ে গিয়ে আপনাদেরকে দেখাবো। এই যে এখানে হোটেল, স্বামীকে পুলিশ ক্যাম্প থেকে এই যে নিয়ে এই যান। পাশে একটা হোটেল রয়েছে, আর এই পাশ দিয়ে সব আসছে। আমরা এই রাস্তা দিয়ে ঢুকেছি, এই পাশ দিয়ে ওইদিকে কত কত দল নামছে সবাই। কাতারে কাতারে ভিড়। তাই মাসি পুলিশ ক্যাম্পের নিচেটায় দাঁড়িয়ে আছে, পুলিশ ক্যাম্পের নিচে দাঁড়িয়ে আছে। তন্ময় তরুণ, তন্ময় তরুণ। চার মিনিট। এই স্নান করে সুজা এখানে আসবি। রমেন বাগদি, রমেন বাগদি। আরে ভাঙ্গি ঘোড়া, ভাঙ্গি ঘোড়া, রমেন বাগদি। এ বিকাশ, তোমার দাদা তুই স্নান করতে যাবি না? পুলিশ ক্যাম্পের নিচে আমরা সিঁড়িতে তিনজন একসাথে দাঁড়িয়ে যাবো। আছে।
ঠিক আছে এই গিয়ে তুলে নিয়ে চলে বন্ধুরা আসবো। দেখতে পাচ্ছ আমরা এখন নিমাই তীর্থ ঘাটে আছি, ঠিক আছে। ওই যে ওই পিছনে ওইটা হচ্ছে ঘাট, ওই দিক দিয়ে দেখতে পাচ্ছ সব লোক নামছে। আরে তুই ওখান থেকে ঘাট নেমে দেখবি, তারপর তুই চ সামনের না। দিকে ঘাটে যাবে, ঠিক আছে। এই যে এইদিকে হচ্ছে ঘাটের ঘাট, সামনে চল। এইদিকে হচ্ছে ঘাট, ঠিক আছে। সামনে চ সামনে। তা হচ্ছে যাই হোক ভিড় দেখতে পাচ্ছ, প্রচুর ভিড়, প্রচুর ভিড় প্রচুর ভিড়, মহাদেবের কি খারাপ ভক্ত। ভিড়। শ্রাবণ মাসের প্রথম সোমবার এত ভিড় ধারণা করা যাবে না, ঠিক আছে। অমায়িক ভিড়। তোমরা রাস্তায় সব দেখতে পাচ্ছ তো, ভিড়ের অঙ্কটা দেখো, দেখো কত কাতারে ভিড়। কাতারে লোক একদিক দিয়ে নামছে, দেখো কিরকম। এখন ঘাটের দিকে চলো, স্নান দেখতে পারবা, চল ঘাটের দিকে। বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ আপনার নাতি আপনাকে খুঁজছে চন্দনা কাল মণ্ডল তুই ওখানে দাঁড়াবি না, উনি ঘট আপনাকে খুঁজছে। আপনি পুলিশ ক্যাম্পে এসে দেখা করুন। পুলিশ ক্যাম্পে তুই এখন দেখাচ্ছিস? হ্যাঁ রেকর্ড চালু, ধর ধর ধর, উঁচুর থেকে ধর, উঁচুর থেকে ধর। দেখো এখন স্নান করে সবাই যাচ্ছে জল নিয়ে, একদম পুরো তারকেশ্বর একদম বাবার কাছে। দেখো সবাই এই এখানে যে জল এইসব নিয়ে ছিল না, এই বসার জায়গা এরকম ছিল না। এখানে বসার বল। জায়গা এরকম ছিল না। দেখো কি সুন্দর করে এই গাছের গোড়ায় এখানটা দেখো বসার জায়গা বানিয়েছে। দেখো এখানটায় আমরা যখন এসেছিলাম একদম মাটি দিয়ে কিরকম সেই পায়ে লাগতো, আর এখন দেখো এখন একদম পুরো পায়ে লাগবে না একদম। আগের বছর এইখানটায় দেখো কিরকম ছিল জায়গাটা, আর এখন কিরকম অবস্থায় রয়েছে। দেখো এটা ওই রাস্তা দিয়ে, মেন রাস্তার একদম পাশে যে এখানটা দিয়ে আমরা যেতাম সেই জায়গাটা এটা। দেখো পুরো একদম লোক, দেখো একবার এই জায়গাগুলো ভালোই করেছে, প্রত্যেক জায়গায় সিসিটিভি ক্যামেরা আছে একদম। দেখো ভিড় দেখো পুরো একদম। এই পাশে একটা মন্দির, খুব সুন্দর একটা মন্দির দেখো। আর এই পাশ দিয়ে এখন ঘাটটা তোমাদেরকে একটু দেখাতে নিয়ে যাচ্ছি। দাঁড়াও। দেখো দেখো একদম ভিড় দেখো, এই সাইড দিয়ে আমরা ঢুকতে পারলাম না, এখন এই সাইড দিয়ে চল ঢুকতে আগে দেখো। চল, আগে চল। এই দেখো এই যে দেখো, হ্যাঁ একটা দাদা এখানে ভিডিও করছিল, দেখে এই দেখো ভিড় দেখো, ঘাটের ভিড় দেখো। দেখো যাওয়া যাচ্ছে না, তবুও একটুখানি নিয়ে গিয়ে এই রশিদ। দেখো এই উপরে উঠে পার, বাঁ পাশে উপরে উঠে পার, খালি পায়ে। দেখো ভিউ দেখো। দেখেছো? কি করবো? দেখো দূর থেকে দেখো দেওয়া যাবে? প্রচুর ভিড়, সামনে যাওয়া যাচ্ছে না, ঠিক আছে। এত পরিমাণে ভিড়, এখানটায় না যাওয়া যাচ্ছে না সরা যাচ্ছে। দেখো এই দূরের থেকে ঘাট যাবে না এইভাবে। একদম। আমরা এখন আসবো, তো ভিডিওটা করছি তোমাদেরকে দেখানোর জন্য এখন এসে, ঠিক আছে। দেখো চারিদিকে এরকম ভিড়, তো আমরা এখন ওরে বাবা রে, বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কত আস্তে ভিড়। আস্তে যাক, এই আস্তে যে আস্তে যাক। দাঁড়ান, বেরিয়ে যাক বেরিয়ে যাক। ওরে ভিড়, ওই পর্যন্ত সীমানা করে দেওয়া রয়েছে একদম। ওই দেখো ওই যে পতাকা দেওয়া রয়েছে, ওই পর্যন্ত আরো আগে স্নান করতে হবে, অত দূর পর্যন্তও যাওয়া যাবে না, অত দূরের পর্যন্ত যাওয়া যাবে না। চ দাঁড়ায়, দেখো ওই দিক দিয়ে দেখতে পাচ্ছ কিরকম ভিড়, কাতারে কাতারে লোক ছুটছে। আমরাও এখন যেতে হবে, অনেকটা বেলা হয়ে গেছে, কারণ খাওয়া দাওয়া করলাম, এখানে টিফিন করলাম, তারপরে কিন্তু বেরোলাম। দেখো আরো 10 জন ভক্ত এগিয়ে আসবে আগামী সোমবার, কথা দিলাম, আমি কথা দিলাম, সত্যি কথা মন থেকে বলছি। এই ভিড় দেখে আগামী 10 দিনে আরো প্রচুর ভক্তরা আসবে। আরো হর হর মহাদেব, হর হর মহাদেব। দেখো বন্ধুরা দেখো, হ্যাঁ সিঁড়িগুলো দেখো এখন, আগে কেমন ছিল, আগে কেমন ছিল সিঁড়ি, আর এখন দেখো আগে কিরকম ভাবে পাথরের মধ্যে দিয়ে খাদের মধ্যে নামতে হতো, আর এখন সিঁড়ি প্রসারণ হয়েছে। বন্ধুরা দেখতেই পারলে আরে দেখো কি সুন্দর, দেখো একদম বন্ধুরা দেখতে পারলে এখানে ঘাটে কত ভিড়, কত ভিড়, লাখ লাখ লোক। এই যে দেখতে পাচ্ছ ঘাটে লাখ লাখ লোক এখানে, ঠিক আছে। তবে আমি একটা কথাই বলে, ঘাটে সবাই সাবধানে নামবেন, সাবধানে সবাই স্নান করে জল ভরে তারপরে রওনা দেবেন, ঠিক আছে। এখানে দেখুন কত লোক, দেখো লাখ 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 লাখ।
সমস্ত ঠিক আছে, পুণ্যার্থীরা সব সব মহাদেবের ভক্ত দেখুন। আর এই যে আমরা আমরা এখন স্নান করবো, তোমাদেরকে ঘাটে নিয়ে আসলাম একটুখানি ভিডিও দেখানোর জন্য কেমন রয়েছে ঘাটের পরিস্থিতিটা। ওরা স্নান করে উঠে গেছে, এখন আমরা আসবো স্নান করতে। তাড়াতাড়ি চ আসো। তা বন্ধুরা আমরা এখন স্নান করে জল নিয়ে আমরা বেরোবো। দে না আমার কাছে দে। বন্ধুদের আমি বলে দিচ্ছি, হ্যাঁ বন্ধুরা প্রচুর ভিড়, দেখো তোমাদেরকে বলছি এত ভিড়। তোমরা শ্রাবণ মাসের প্রথম সোমবারে আজকে ভিড়ের অনুমানটা করতে পারছো। প্রথমে আমরা যে রাস্তা দিয়ে এসেছিলাম সেই রাস্তায় দিয়ে একটু ফাঁকা ছিল, কারণ ওইটা অন্য রাস্তা দিয়ে আসছিলাম, ঠিক আছে। আর এখন দেখো যে রাস্তাটা দিয়ে আসছি এই রাস্তাটা দেখো পুরো একদম ভিড়, দেখো কত ভিড় দেখবে। দেখো এখন স্নান করব, স্নান করে উঠে তারপর তারকেশ্বর যাত্রায় রওনা দেবো, ঠিক আছে। তোমরা ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করো, ঠিক আছে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগে। অবশ্যই একটা লাইক দিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ আমরা তোমাদের পথে যেতে যেতে যত রকম কনফিডেন্স হবে সব তোমাদের সাথে শেয়ার করবো আজকে, ঠিক আছে। তো দেখো গেটটা দেখো, এই একটা মন্দির তো তোমাদের দেখালাম। ওরা স্নান করে চলে এসছে, ওদের সাথে দেখা করে তারপরেই বেরোবো। এই দেখো এক দাদা আবার পায়রা নিয়ে এসছে, বুঝেছো? এই রাজা আমলের পায়রা, রাজার আমলের। ওরা কোথায় গেল, ওরা কোথায় গেল দেখতে হবে এখন। দেখো ভিড়, দেখো বাঘ, দেখো একটা বাঘ দেখেছো, মাথা খারাপ। দেখো এই যে ওরা চলে এসছে, ওদের কাছে চলে আসলাম। এই তাহলে তুই ব্যাগ ম্যাগগুলো রাখ, আমরা স্নান করে আসি। হ্যাঁ হয়েছে, ব্যাগগুলো ওদের কাছে দিয়ে দিই। এইটা চলছে। হ্যালো বন্ধুরা, আমরা এই যে এখন এখান থেকে স্নান করলাম, স্নান করে এই যে বাঘ রেডি। আমরা এই যে দুজনা বাঘ নিয়েছি, আর এরা সবাই একসঙ্গে রয়েছি, ঠিক আছে। আমরা এখনো সবাই একসঙ্গেই আছি। এই যে আমরা ছজন এখন নিমাই দত্ত ঘাট থেকে আমরা এখন রওনা নেব। আর আপনারা আশীর্বাদ করবেন, আমরা সবাই সকলে যেন সুস্থভাবে বাবার মাথায় জল ঢেলে সুস্থভাবে বাড়ি ফিরতে পারি, সেই আশীর্বাদ করবেন সবাই। আর এই যে দেখো, এই যে এই একটা করে মালা লাগালাম, ঠিক আছে, 10 টাকা করে। আর এই মালা দিয়ে মাটি দিয়ে পুরো 40 টাকা করে নিয়েছে পার হেড, ঠিক আছে। আমাদের 40 টাকায় আমার ব্যাগে, আর এর ব্যাগে 40 টাকা, মোট 80 টাকা নিয়েছে, ঠিক আছে। দেখো এবার ঘাটে, আর ঘাটটা যে কত সুন্দর তোমাদের কি বলবো, তোমরা আসলেই বুঝতে পারবে। আগে যেরকম পায়ে হিংছিল না, কোনো কিচ্ছু নেই, পুরো একদম রাত ঢালাই করে দিয়েছে। আসলে বুঝতে পারবেন যে পরিবর্তন কাকে বলে, ঠিক আছে। খালি একটাই ঘাট ছিল আগে, এই শুধু। এখন দুপাশে দুটো আরো ঘাট হয়েছে, মানে 3টে ঘাট আছে, কোনো অসুবিধা হবে না, একদম বিন্দাস চলে যেতে পারবেন। আর এখন আমরা এখান থেকে রওনা দেবো, রওনা দিয়ে একদম যাবো হচ্ছে তারকেশ্বর বাবার মাথায় জল ঢালতে। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, আশা করছি ভিডিও তোমাদের ভালো লাগবে। রাস্তায় গিয়ে ওপেনিং দেখাচ্ছি কিরকম হবে। চলুন আমরা বেরোচ্ছি, আশীর্বাদ করবেন যেন সুস্থভাবে আমরা পৌঁছাতে পারি। হর হর মহাদেব। বন্ধুরা আমরা এই যে এখন এখান থেকে স্নান করলাম, স্নান করে এই যে বাঘ রেডি। আমরা এই যে দুজনা বাঘ নিয়েছি, আর এরা সবাই একসঙ্গে রয়েছি, ঠিক আছে। আমরা এখনো সবাই একসঙ্গেই আছি। এই যে আমরা ছজন এখন নিমাই দত্ত ঘাট থেকে আমরা এখন রওনা নেব। আর আপনারা আশীর্বাদ করবেন, আমরা সবাই সকলে যেন সুস্থভাবে বাবার মাথায় জল ঢেলে সুস্থভাবে বাড়ি ফিরতে পারি, সেই আশীর্বাদ করবেন সবাই। আর এই যে দেখো, এই যে এই একটা করে মালা লাগালাম, ঠিক আছে, 10 টাকা করে। আর এই মালা দিয়ে মাটি দিয়ে পুরো 40 টাকা করে নিয়েছে পার হেড, ঠিক আছে। আমাদের 40 টাকায় আমার ব্যাগে, আর এর ব্যাগে 40 টাকা, মোট 80 টাকা নিয়েছে, ঠিক আছে। দেখো এবার ঘাটে, আর ঘাটটা যে কত সুন্দর তোমাদের কি বলবো, তোমরা আসলেই বুঝতে পারবে। আগে যেরকম পায়ে হিংছিল না, কোনো কিচ্ছু নেই, পুরো একদম রাত ঢালাই করে দিয়েছে। বুঝতে পারবেন যে পরিবর্তন কাকে বলে, ঠিক আছে। খালি একটাই ঘাট ছিল আগে, এই শুধু। এখন দুপাশে দুটো আরো ঘাট হয়েছে, মানে 3টে ঘাট আছে, কোনো অসুবিধা হবে না, একদম বিন্দাস চলে যেতে পারবেন। আর এখন আমরা এখান থেকে রওনা দেবো, রওনা দিয়ে একদম যাবো হচ্ছে তারকেশ্বর বাবার মাথায় জল ঢালতে। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, আশা করছি ভিডিও তোমাদের ভালো লাগবে। রাস্তায় গিয়ে ওপেনিং দেখাচ্ছি কিরকম হবে। চলুন আমরা বেরোচ্ছি, আশীর্বাদ করবেন যেন সুস্থভাবে আমরা পৌঁছাতে পারি। দাঁড়া ছবি। পিছনে একটা খুব সুন্দর গেট গেল বন্ধুরা, একদম বাবা তারকেশ্বর একদম যাত্রা দেখালি, ঠিক আছে, খুব সুন্দর একদম। আমার পিছনে ভিড়টা দেখা, পিছনে ভিড়টা দেখা, এটি উঁচু কর। হ্যাঁ দেখো সুন্দর ওপেনিং, সুন্দর একেবারে না, এখনই বল না।
ঘাট থেকে স্নান করে এসে এই যে এখন তারকেশ্বর সকল পুণ্যার্থীদের জানায় আন্তরিক অভিনন্দন। এখন শুরু হয়ে গেল হাঁটাহাঁটি। বাস হ্যালো। হ্যাঁ, এবার আমরা দুজন এই যে গেট, এখন আমরা যাচ্ছি তারকেশ্বর। হর মহাদেব। তাই তো 1 কিলোমিটার হবে। ই কর সামনে নে তুই, আমরা যাচ্ছি। ওই এখন না, লাইটটা সামনে যাবি, যে ওখানটায় দূরার থেকে আবার ব্যাক ক্যামেরা করে পিছনে আবার ওই অনেক আগের থেকে ধরা হয়ে গেছে। তাহলে তুই পরে নেই করার পর কি করবে? তুই তো এক হাত দিয়ে সব পারবি, এই যে আমি তো এক হাত দিয়ে নিচের দিকে নিচের দিকে না, নিচের দিকে নিচের দিকে। এবার দাঁড়া, এবার দাঁড়া, ব্যাক ক্যামেরা কর। বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন ডাকাতকালী মন্দিরের 2 কিলোমিটার আগে এই ট্রেনটি করা আছে। এখানে ট্রিটমেন্ট থেকে শুরু করে খাবারের ব্যবস্থাও আছে, সব কিছু আছে, ঠিক আছে। তা আপনারা এখানে বিশ্রাম নিতে পারবেন, কিছু আহার গ্রহণ করতে পারবেন এবং কোনো শারীরিক অসুস্থতা থাকলে সেটাও আপনারা এখান থেকে ট্রিটমেন্ট করতে পারবেন, ঠিক আছে। তা আমরা এটা ছেড়ে এখন চলে যাচ্ছি ডাকাতকালী মন্দিরে গিয়ে বসবো। ভিডিওটি কন্টিনিউ রাখুন। তো বন্ধুরা এখন আমরা ঘাট থেকে বেরোলাম, ঠিক আছে। এই ঘাট থেকে অনেকক্ষণ আগে বেরিয়েছি, আর ঘাট থেকে বেরিয়ে এখন আমরা দেখো কোথায় পৌঁছেছি। এই যে বাদিকে গেলে হচ্ছে ডাকাতকালী মন্দির, আর দেখো দুপাশে দুটো রাস্তা যাচ্ছে কিন্তু, ঠিক আছে। হ্যাঁ, একটা রাস্তা যাচ্ছে তোমার ব্রিজের উপর দিয়ে, আর একটা রাস্তা যাচ্ছে ব্রিজের নিচে দিয়ে। তোমরা যদি ব্রিজের উপর দিয়ে যাও তাহলে ব্রিজের নিচে যে ডাকাতকালী মন্দিরটা আছে সেই মন্দিরটা তোমরা কিন্তু দেখতে পারবে না, দর্শন করতে পারবে না ডাকাতকালী মাকে। তো তোমরা যদি এই ব্রিজের উপর দিয়ে না গিয়ে এই বাদিক দিয়ে যাও তাহলে কিন্তু এইদিকে তুমি ডাকাতকালী মন্দিরটা দর্শন করতে পারছো, ঠাকুরটা আশীর্বাদ গ্রহণ করতে পারছো, ঠিক আছে। এখন দেখো আমরা ঘাট থেকে বেরিয়ে প্রায় ক কিলোমিটার হাঁটলাম, কতক্ষণ ধরে? এখনো মিনিমাম 12-13 কিলোমিটার হেঁটেছি, আর হচ্ছে টাইম মোটামুটি 4 ঘন্টা মতো আমরা লাগাতার হেঁটেছি, কন্টিনিউ 4 ঘন্টা। কন্টিনিউ 4 ঘন্টা হাঁটার পরে এখন আমরা এক জায়গায় এসেছি, যে ব্রিজের এইখানটাই তোমাদের জিনিসটা দেখাচ্ছি। আর রাস্তা তো দুধার দিয়ে তোমার 1 কিলোমিটার পর পর জলের ব্যবস্থা, পায়খানা, বাথরুম, শৌচালয় সব অ্যাভেলেবেল আছে, ঠিক আছে। আমরা তোমাদেরকে নেক্সট ভিডিওতে সেটা দেখাচ্ছি। তোমাদেরকে এই ভিডিওটা দেখাচ্ছি কারণ এই দিক দিয়ে গেলে তোমরা ডাকাতকালী মন্দিরটা দেখতে পারবে, তাই তোমাদের এই দিক দিয়ে নিয়ে যাব আমরা। আর প্রত্যেক বছর আমরা এই ব্রিজের উপর দিয়ে যাই, যার কারণে আমরা ডাকাতকালীটা দর্শন করতে পারি না, কিন্তু তোমাদেরকে দর্শন করানোর জন্য আমরা এই রাস্তা দিয়ে যাব এবং ডাকাতকালী মন্দিরটা আমরাও দর্শন করব, তোমাদেরকেও দর্শন করাবো। আর দ্বিতীয়ত এবার দেখুন এখনো পর্যন্ত রাত এখন বাজে আনুমানিক কটা। এই যে দুটো রাস্তা দুদিকে যাচ্ছে, তোমরা কিন্তু সোজা এসে এরকম বাঁ দিকের রাস্তাটা ধরবে, ঠিক আছে। এই বাঁ দিকের রাস্তাটা, ডান দিকের রাস্তাটা ধরবে না, এটা ব্রিজের উপর দিয়ে যাচ্ছে। না, যারা ডান দিক দিয়েও যেতে পারো অসুবিধা নেই, দু রাস্তা দিয়ে গিয়ে আবার এক রাস্তায় আবার এক রাস্তায় মিলে যাচ্ছে। কিন্তু এই বাদিকের রাস্তাটা গেলে ডাকাতকালী মন্দিরটা দর্শন করতে পারবে, মাকে, ডাকাতকালী মাকে দর্শন করতে পারবে। আর এই কাতারে কাতারে ভিড় একদম, আর রাস্তায় রাস্তায় এরকম বোর্ড লাগানো আছে, ওই পাশ দিয়ে তোমাদেরকে দেখাবো। এরকম ব্যারিকেড কিন্তু খুব কম দেখেছি আমরা, কারণ অনেকবার আর সব জায়গায় এরকম বাগ রাখার ব্যবস্থা আছে, যেখানেই বসবে সেখানে পায়খানা বাথরুমের কথাটা এরকম রাখা আছে। সেই ব্যবস্থাটা আমরা পরে দেখাচ্ছি তোমাদের নেক্সট ভিডিওতে, আমি বলে দিয়েছি সেটা। আচ্ছা, ঠিক আছে, নেক্সট ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। এখন ডাকাতকালী মন্দিরের দিকে যা রওনা দেবো, ডাকাতকালী মন্দিরের দিকে এখন রওনা দেবো। তো আমরা এখন সেই দিকেই যাব, তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, ঠিক আছে। এখন ডাকাতকালী মন্দিরে গিয়ে তোমাদেরকে আমরা দেখাচ্ছি। এই যে তোমরা এখন আমরা বাঁদিকের রাস্তা দিয়ে ঢুকলাম, আর বাঁদিকের রাস্তা দিয়ে ঢুকে দেখতে পাচ্ছ এই বাঁদিকে এরকম টেন্ট করা আছে জলের, ঠিক আছে। প্রত্যেকটা 1-1 কিলোমিটার অন্তর অন্তর এরকম করে জলের টেন্ট দেওয়া আছে, ঠিক আছে। এই দেখো প্রত্যেকটা 1-1 কিলোমিটার অন্তর অন্তর এরকম জলের টেন্ট দেওয়া আছে। ওখানে চাপ দেবে, একটুখানি চাপ দেবে, আর হচ্ছে কি এরকম যায় হর হর মহাদেব। চ্যানেলের নাম না দেখা জগৎ, না দেখা জগৎ,
ইউটিউব ফেসবুক দুটোতেই সার্চ করবা, চলে আসবে। তো বন্ধুরা তোমরা এখন জয়, তো তোমরা দেখতে পাচ্ছ এরকম 1-1 কিলোমিটার অন্তর অন্তর এরকম জলের টেন্ট করা আছে, কোনো অসুবিধা নেই। যারা পরের সোমবারে আসতে চাও তোমরা একদম নির্ভয়ে আসতে পারো, আগেকার সিস্টেম আর নেই, এখন সব নতুন সিস্টেম। বন্ধুরা দেখো অবশেষে আমরা কিন্তু এখন ডাকাতকালী মন্দিরের এখানে এসে পৌঁছে গেছি। প্রচুর হেঁটেছি, একদম হাঁটার পরে অবশেষে আমরা এই রাস্তার এই পাশ দিয়ে, রাস্তাটা দিয়ে এসে ওভারব্রিজে না গিয়ে এই পাশের রাস্তাটা এসে দেখো এখন আমরা এখানটায় ডাকাতকালী মন্দিরে পৌঁছে গেছি। আর ডাকাতকালী মন্দিরে এখানটায় আমরা ভেতরে ঢুকবো, কোথায় কি আছে সমস্ত কিছু দেখাবো, কারণ আমরাও এবার প্রথম আসলাম ডাকাতকালী মন্দিরে। আগে আমরা ওই ব্রিজের ওপার দিয়ে চলে যেতাম, তো তোমাদেরকে দেখানোর জন্য আমরা এই রাস্তা দিয়ে ঢুকেছি। আর ডাকাতকালী মন্দির দেখো আমাদের পেছনে, তোমরা গেটটা দেখতেই পাচ্ছ। এখন ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? বাইরের থেকেও আমরা তোমাদের একটু ব্যাক ক্যামেরা দেখানোর চেষ্টা করছি, দেখো ভিডিওটা। চল চল। ভিতরে চলো, চলো ভিতরে চলো, এখন আপনাদেরকে ভিতরে নিয়ে যাই। ভিতরে কি আছে না আছে দেখবো তো আমরা নাকি? দেখো একদম পুরো ভিতরে গিয়েও তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানে বাঘ রাখার জায়গা আছে, ঠিক আছে? এখানটায় তোমরা চাইলে বাঘ রাখতে পারো, আর নাইলে বাঘ নিয়েও ঢুকতে পারো, ঠিক আছে? মন্দিরগুলো দেখো কত সুন্দর, গেটটা তোমাদেরকে দেখালাম। আর মন্দিরের ভেতরে ঢুকেই তোমরা এরকম একটা দেখতে পারবে জায়গা, যেখানে এখানেও বাঘ রাখার ব্যবস্থা রয়েছে। আর ডান দিকেই তোমরা দেখতে পারবে মন্দিরটা, ঠিক আছে? ডান দিকেই তোমরা মন্দিরটা দেখতে পারবে। আর আমরা এখন আস্তে আস্তে যাচ্ছি। বাঁদিকে বাঘ রাখার জায়গা প্রচুর আছে, বাঁদিকে প্রচুর বাঘ রাখার জায়গা আছে। দেখো বাইরে না রেখে এসে ভেতরেও নিয়ে আসতে পারো যদি এখানে রাখতে চাও, ঠিক আছে? এখানেও ফাঁকা রয়েছে দেখো। আর এই যে দেখো এখানে জল ঢালে সবাই, এই যে ঘট এগুলো দেখো সব এখানে রাখছে। জল ঢালার পরে তোমাদেরকে দেখাচ্ছি, সেটাও দেখো। এই দেখো এখানে মায়ের মন্দিরে জল ঢেলে তারপরে এই যে ঘট এখানে ফেলতে হচ্ছে, ঠিক আছে? দেখাচ্ছি দেখো, মাকে দর্শন করো তোমরা। আমরা এই প্রথম আসলাম, এখানে একদম ডাইরেক্ট ঢালতে পারবে না, এখানে চোঙের মাধ্যমে তোমাদের ঢালতে হবে। দেখো এখানটায় সবাই জল ঢালছে। দেখো এখানটায় এরকম ভাবে তোমাকে চেলে চোঙের মাধ্যমে জলটা ঢালতে হবে। দেখতে পাচ্ছ তোমার মাকে দর্শন করাচ্ছি, দেখো। বাঁদিকে আরো আছে। মাকে দর্শন করা কি করে, একদম মা মুখটা ঢেকে গেছে মায়ের। তোমাদেরকে একটুখানি কাছে গিয়ে দেখানোর চেষ্টা করছি, দেখো, নাইলে মুখটা তোমরা দেখতে পারবে না। সবাই জল ঢালছে, তবুও তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। দেখো এই দেখো মায়ের মুখটা একটু নিচের থেকে না করলে দেখা যাবে না, এখানে সবাই জল ঢালছে। তো দেখো তবে যেটুকু দেখাতে পেরেছি, বাকিটুকু তোমরা এখানে এসে সচরাচর নিজের চোখে এসে দেখে যাবা, যারা এখানে আসো বা আসতে চাও, ঠিক আছে? এই যে এখানে দেখো পরিস্থিতিটা দেখো, এগুলো সব এখানে জল ঢেলে তারপরে এই রাস্তা দিয়ে বেরিয়ে আসছে, ঠিক আছে? এই পাশে আর একটা মন্দির আছে যেখানে সবাই জল ঢালছে। দেখো খুব সুন্দর আর একটা মন্দির দেখা যাচ্ছে এই বাঁদিকে, ঠিক আছে? এখানটায় দেখো, এখানটায় দেখাচ্ছি। দাদা এটা কিসের মন্দির গো? শিব মন্দির, ভিতরে শিব ঠাকুর। এখানে দেখো ভেতরে এখানে শিব ঠাকুর রয়েছে একখানা, খুব সুন্দর মন্দিরটাও দেখো। আর আমরা ডাকাতকালীর এখান থেকে বেরিয়ে আসলাম, ওই পাশ দিয়ে ঢুকেছিলাম ওই গেটটা দিয়ে ভেতর তো আপনাদের দেখালাম যে বাইরের এই গেটটা হচ্ছে বাইরে। আর সামনে এখানটায় বসার জায়গা রয়েছে, এখানটায় তোমরা বিশ্রাম নিতে পারবে। চলো দেখাচ্ছি। আবার ডান দিক দিয়ে বেরিয়ে যাবো আমরা। এই যে এখান দিয়ে সবাই রাস্তা দিয়ে যাচ্ছে, এই পাশ দিয়ে আসছে সবাই, আর এইখান দিয়ে যাচ্ছে। দেখো এখানটায় তোমরা বিশ্রাম নিতে পারবে, সমস্ত কিছু গান বাক্স রয়েছে, সব কিছু এখানে রয়েছে। বাথরুম পায়খানার ব্যবস্থাও আছে ওই উল্টো সাইডে। দেখো এখান দিয়ে তোমরা যদি উল্টো সাইডে যাও, এখানটায় তোমাদের বাথরুম পায়খানার ব্যবস্থাও করা আছে, জলের ব্যবস্থা করা আছে, দেখতেই পাচ্ছ। এখন এখানে টেন্ট রয়েছে, যদি কেউ অসুস্থ হয়ে যায় সবাই দেখবে দাদারা। দেখো পুরোটাই একদম এখানে জলের ব্যবস্থা আছে, ওই সামনে পায়খানা বাথরুম সব ব্যবস্থা আছে। এখানটায় দেখো
এখানটায় তোমরা বাঘ রাখতে পারবে, বাঘ রাখার প্রচুর জায়গা করা হয়েছে এখন। এখানটায় তোমরা বিশ্রাম নিতে পারবে, এখানে পায়খানা বাথরুম সমস্ত কিছু এখানটায় করতে পারবে। দেখো সামনেই রয়েছে, ঠিক আছে। দেখো এখানটায় প্রচুর বাঘ রয়েছে, অঢেল বাঘ। মন্দিরটা দেখো, এটা হচ্ছে ডাকাতকালী মন্দির, ঠিক আছে। তোমরা এখানটায় জল এসে ঢালতে পারো, আমরাও এসে একটুখানি জল ঢালবো, ঠিক আছে। তোমাদেরকে আগে ভিডিওটা দেখালাম, দেখো কত সুন্দর, দেখো, ঠিক আছে। দেখতে থাকো, ভিডিওটি কন্টিনিউ করতে থাকো। তো বন্ধুরা, এই যে আমরা এখন ডাকাতকালী মন্দিরে জল ঢাললাম। এই যে দেখো বাঘের এই বাঘ দিয়ে একটা ঘট খুলে নিয়ে প্রথমে, তারপরে ভিতরে গেলাম, গিয়ে জল ঢেলে তারপরে আসলাম। এখন আমরা আবার রওনা দেবো হচ্ছে, এখানে দুটো মন্দির আছে, ঠিক আছে। একটা মায়ের মন্দির আছে আর একটা ওখানে ভোলেনাথের মন্দির আমরা তো আছে। প্রথমে দেখালাম ব্যাক ক্যামেরা। হ্যাঁ, মায়ের মন্দিরেও জল ঢালতে পারবেন এবং ভোলেনাথের মন্দিরেও আমরা দু জায়গায় ঢেলেছি, ঠিক আছে। আমরা দু জায়গায় ঢেলেছি, আমরা মায়ের মন্দিরেও ঢেলেছি প্লাস বাবার কাছেও জল ঢেলেছি। এবার সোজা ঢালবো হচ্ছে কাশী বিশ্বনাথে। আর তোমরা ভিডিওটা কন্টিনিউ করো, রাস্তাঘাটও দেখতে পারবে, সমস্ত কিছু কী কী আপডেট আছে। আর আমরা কাশী বিশ্বনাথে গিয়েই তোমাদেরকে আবার দেখাবো, ঠিক আছে। তো আমরা এখন বাঘটা তুলে নিই, ঠিক আছে। ধর আমি আগে বাঘটা তুলে নিই। তা আজকে আমরা হচ্ছে এইখানকার প্রথম আসলাম, ডাকাতকালী মন্দিরে আমরা প্রথম আসলাম। প্রথম এসে আমরা আজকে জল ঢালাম। আশা করি আপনারাও আসবেন, যারা ওই রাস্তাতে বেরোন তারা এই রাস্তাতে আসবেন, ভালো লাগবে। এখানে বিশ্রাম নিতে পারবেন, প্রথম স্টেপ সব ব্যবস্থা আছে এখানে। আসবেন, এখানে আসবেন, ভালো লাগবে। সব রকম ব্যবস্থা আছে, প্রাথমিক চিকিৎসারও ব্যবস্থা আছে এখানে। তুই এটা নেই, এখানে সব রকম ব্যবস্থা আছে। যদি চলতি পথে কোনো সমস্যা হয়, এখানে সহায়তা কেন্দ্র আছে। তোমরা যে কোনো ব্যবস্থার জন্য তোমরা সহায়তা কেন্দ্রে জানাতে পারো, ঠিক আছে। আর এখন আমরা দুজনে এখন বাঘ নিয়ে নিয়েছি আবার এই জায়গার থেকে। দেখো বাঘ রাখার প্রচুর জায়গা আছে, এই পাশে আছে, তারপরে এই পাশে আছে, ঠিক আছে। বসতেও পারবা, বসারও জায়গা আছে, কোনো অসুবিধা নেই। এখন আমরা কাশী বিশ্বনাথের ভেতরে যেরকম বাঘ রাখার জায়গা আছে, এখানেও কালী মন্দির, কি বলবো, এই ডাকাতকালী মন্দির দেখি সাইড বোম। দেখো এখন আমরা কালী মন্দির থেকে ভিডিও করে আস্তে আস্তে বেরিয়ে চলে যাচ্ছি। এই যে ডান দিকে দেখো মন্দির, তোমরা তো মাকে দর্শন করলে, ঠিক আছে। তো আবার বললাম যে এই মায়ের মন্দিরে জল ঢালার পরে মায়ের মন্দির থেকে বেরিয়ে তোমরা ডান দিকে এই মন্দিরটায় জল ঢালতে পারো। এখানে একটা সুন্দর ভোলেনাথের মানে লিঙ্গ রয়েছে, ওখানেও আমরা জল ঢাললাম। দিয়ে তারপরে এখন আমরা ডাকাতকালী মন্দির থেকে বেরিয়ে সোজা চলতি পথে হাঁটবো। আর হাঁটতে হাঁটতে যাবো এখন হচ্ছে কাশী বিশ্বনাথ, ঠিক আছে। কাশী বিশ্বনাথে গিয়ে তোমাদেরকে ওখানটায় গিয়ে দেখাবো মন্দিরটা কত সুন্দর লাগবে, ঠিক আছে। আর এখন দেখো রাস্তার ভিড় প্রায় অনেকটাই কম, কারণ বুঝতে পারছো এতক্ষণ হাঁটার পরে অনেকে রাস্তার দু সাইড দিয়ে বিশ্রাম নিচ্ছে, ঠিক আছে। আর আমরা এখন এই চলছি, যেতে যেতে তোমাদের সাথে অনেক কথা হবে। তোমরা আমাদের চ্যানেলটি ফলো করে রাখো যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, ঠিক আছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এইসব আপডেট পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে আবার কাশী বিশ্বনাথ মন্দিরে গিয়ে, ঠিক আছে। আমরা এখন যেই জায়গায় বসে রয়েছি এটি হচ্ছে কাশী বিশ্বনাথে স্নান করার জায়গা। এইগুলো সব স্নানের জায়গা কিন্তু, ওইদিকে সব হচ্ছে এখানে স্নান করে, সবাই স্নান করে এখানে বাবার মাথায় জল দেয়। এই যে এই পাশে হচ্ছে গিয়ে স্নান যাত্রা, এই পিঠে এই যে কাশী বিশ্বনাথ মন্দির। আমরা এখন কাশী বিশ্বনাথেই রয়েছি, আমরা মন্দিরেই রয়েছি, কিন্তু আমরা এসেছি কটার সময়? আমরা এই মন্দিরে যখন ঢুকি তখন হচ্ছে টাইম ছিল 3:25, হ্যাঁ রাত 3:25 কি 30 ছিল। ওই সময় আমরা মন্দিরে প্রবেশ করার পরে মোবাইলে চার্জ ছিল না, 5% চার্জ ছিল আমার ফোনে। দিয়ে 20 টাকা দিলাম, 20 টাকা দিয়ে আমার ফোনেরই চার্জার দিয়ে ওখানে আমি চার্জে বসিয়ে রেখেছিলাম। দিয়ে একটু ভিতরের দিকে আসলাম, বাঘটা ওখানেই রাখা আছে এখনো পর্যন্ত। দিয়ে একটুখানি জায়গা পেয়েছিলাম, এরকম বসার জায়গা, দুজনা বসেছিলাম ওখানটায়। বসার পরে একটুখানি আমি শুয়েছিলাম, দিয়ে পরে ও শুয়ে পড়েছে। শুয়ে উঠে দেখি হচ্ছে 5:10 বাজে। এইটা হচ্ছে খুব অবাস্তব ব্যাপার। সকাল হয়ে গেছে, ঠিক আছে। স্ট্রে করেছি ওখানটায়, বসেছি, একটুখানি চোখ লেগে গেছে। পরে সকালে উঠে দেখি এই যে দেখো আকাশের অবস্থা, সকাল হয়ে গেছে। এখন সকাল হয়ে গেছে, মনে হচ্ছে আর কিছুক্ষণ পরেই রোদটা বেরোবে। যাই হোক, রোদ বেরোনোর আগে আর এখন আমাদের যা কন্ডিশন, মানে আমরা যদি একটা ধাপ ফেলে পরের ধাপটা ফেলি, মানে প্রায় 20 ধাপ ফেলার সমান হয়ে যাচ্ছে ব্যাপারটা, ঠিক আছে। পায়ে এতটা যন্ত্রণা করছে, মনে হচ্ছে পুলিশে ধরে নিয়ে রোলার দিয়ে পিটিয়েছে পায়ের নিচে। রোলার দিয়ে সত্যি এবার পিটানো হবে। আর এই পাশে দেখছো এখন কাশী বিশ্বনাথ মন্দির। তো আমরা এই স্নানের জায়গা থেকে কিন্তু আমরা স্নান করে নিয়েছি, হ্যাঁ।
স্নান করে নিয়ে আমরা দুজনা স্নান করেছি, কারণ কাশী বিশ্বনাথে এখন আমরা জল ঢালবো, ঠিক আছে। আর তোমাদেরকেও মন্দিরটাও দর্শন করাবো, একবারে দু কাজ হয়ে যাবে। তো তোমরা ভিডিওটি কন্টিনিউ করতে থাকো। আমরা তোমাদেরকে এখন ভেতরেই আমরা স্নান করেছি, এখন তোমাদেরকে আমরা মেন গেট থেকে শুরু করে একদম ভেতরে ঢুকে কিভাবে তোমরা বাবার মাথায় জল ঢালবে পুরো প্রক্রিয়াটা তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। আশা করছি ভিডিওটি ভালো লাগছে তোমাদের। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে যদি দেখো ফেসবুক পেজটি ফলো করতে ভুলবে না। তো চলো তোমাদেরকে এখন আস্তে আস্তে মন্দিরে নিয়ে যাই। আরে বাবা, আমি মন্দিরে নিয়ে যেতে পারবো তো? ব্যাগ কে নেবে? মন্দিরে আমি নিয়ে যাবোই। চলো ব্যাগটা নে। ব্যাগ নিতে হবে। আমাদের চ্যানেলের নাম না দেখা জগৎ। তো বন্ধুরা, এখন দেখতেই পাচ্ছ আমরা এখন এই যে কাশী বিশ্বনাথ মন্দিরের ঠিক গেটের সামনে দাঁড়িয়ে আছি। এই যে পেছনে যে মন্দিরটা দেখছো, এটাই কাশী বিশ্বনাথ মন্দির। আর এই যে আমরা দুজনা ঘুরাতে কিন্তু তাও গেটের সামনে চলে এসেছি ভেতর থেকে। তোমাদেরকে প্রথম থেকে দেখাবো বলে এই যে মেন রাস্তা, এখান দিয়ে কিন্তু ভক্তরা দেখো আসতেই চলেছে, ঠিক আছে। দূর দূরান্ত থেকে অনেকে স্টে করেছে, একটু পরে বেরোবে। দেখো এই কাশী বিশ্বনাথ মন্দির থেকে সব বেরিয়ে যাচ্ছে এখন। আর তোমাদেরকে ব্যাক ক্যামেরায় ভেতরে মন্দিরের ভেতরটা আস্তে আস্তে নিয়ে দেখাচ্ছি, ঠিক আছে। তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, ব্যাক ক্যামেরায় নিয়ে যাই। তো বন্ধুরা, এই যে আমরা এখন ব্যাক ক্যামেরায় করেছি আর তোমাদেরকে ব্যাক ক্যামেরায় সব দেখাতে যাচ্ছি। দেখো মন্দিরের এটা হচ্ছে গিয়ে মেন গেট, আর মেন গেটে তোমরা হচ্ছে গিয়ে প্রথমে এরকম দেখতে পারবে। হ্যাঁ, এই যে গেটটা। ওরে বাবা, এখানে একটা বাম্পার আছে, দেখিস বাম্পারটা দেখিস? বাবা রে, গুতো খেয়ে গেছি আমি। তো এখানে দোকানপাট রয়েছে তো অনেক, যার জন্য তাঁবু দিয়ে এই করা হয়েছে। তোমরা এটা গেট নম্বর 2। সামনে আরেকটা গেট আছে, তার মানে ওই সামনে আরেকটা 3 নম্বর, মোট 3টে গেট। এটা দেখো শ্রী কাশী বিশ্বনাথ বাবা, এখানে বিশ্রামাগার, বিশ্রাম নিতে পারবে। ওই পাশ দিয়ে আরেকটা গেট আছে, তার মানে মেন গেট। এখানে সবাই বসে আছে। মন্দিরটা দেখো, ওইটা হচ্ছে তৃতীয় গেট। সব জায়গায় এটা 2য় নম্বর গেট। হ্যাঁ, ওইটা তৃতীয়। আর একটা আছে, ওইটা 3য় নম্বর গেট। সোজা চলো। 1 নম্বর গেটটা দিয়ে ঢুকতে পারিনি, ওই যে এর গ্রিলের পেছনে ওটা 1 নম্বর গেট। আর এই যে সব শুয়ে রয়েছে এখানে আমরা যখন এসেছিলাম 3টে সাড়ে 3টের দিকে, তখন প্রচুর লোক এখানে শুয়েছিল। সবাই আস্তে আস্তে উঠে রওনা দিয়ে দিয়েছে, কারণ বাবা আলো বেরিয়ে গেছে। ফ্রি ডাল ভাত ও সবজি আছে নাকি? রোদ বেরিয়ে গেলে আর হবে না। দেখো এদিক দিয়ে দেখো, তোমাদেরকে এদিক দিয়ে 1 নম্বর গেট দিয়ে তো ঢুকতে পারলাম না, এই পাশ দিয়ে কি ওই পাশ দিয়ে যাও। এইখান দিয়ে দেখো নিয়ে যাচ্ছে তোমাদের। এই যে এইখানটায় সব চৌকি পাতা রয়েছে, এখান দিয়ে তোমরা বিশ্রাম নিতে পারবে, যতক্ষণ ইচ্ছা শুতে পারবে, অসুবিধা নেই। আয়, ওর হাঁটা যাচ্ছি তো। ওর হাঁটা বললেই কি চলে যাবো নাকি? তাড়াতাড়ি আয়। কাহিনী করছিস না অরিজিনাল হচ্ছে? অরিজিনাল হচ্ছে না, কোনো ব্যাপারই না। এখানে অরিজিনালই হচ্ছে। দেখো এটা হচ্ছে গিয়ে 1 নম্বর গেট। আমরা ওই পাশ দিয়ে এসে ওই পাশ দিয়ে আসলাম। আর দেখো ওই পাশ দিয়ে কি সুন্দর এরিয়া। ওরে বাবা, একদম স্টে করছে সবাই এখানটায়। এখানে একটা স্লিপ রয়েছে মনে হয়, এটা বাচ্চাদের হোক বড়দের হোক, যাই হোক একটা স্লিপ আছে। খুব সুন্দর স্নারি রয়েছে ভেতরে। দেখো একটা পার্ক, এখানে বাঘ রাখার জায়গাও আছে, একটা পার্ক মতন রয়েছে ওইদিকে। দেখো আমরা ওইদিকে আর যাচ্ছি না। নেতাজি আছে, গান্ধীজির আছে, মূর্তি আছে দূর দিয়ে দেখতে পাচ্ছ। এটা মানে জুম করে দেখাচ্ছে তোমাদের, ঠিক আছে। এই দেখো, তারপরে এরিয়াটা দেখো খুব সুন্দর। এখানটায় কাশী বিশ্বনাথের জল ঢালে। এই দেখো এখানে বসার স্টে করার জায়গা রয়েছে পারবো প্রচুর। ওরে বাবা, বিশ্বনাথের কাছেও জল ঢেলেছে। হর হর মহাদেব। এটা হচ্ছে গিয়ে কি সতীর দেহতার সেই মূর্তি তোমরা দেখতে পাচ্ছ এখন, যে সতীকে নিয়ে যাচ্ছিল যে মূর্তিটা, সেইটা আদলে এটা তৈরি করা। এখানে অনেকে জল ঢেলেছে, চারিদিকে দেখো ঢম পড়ে আছে, ঠিক আছে। তারপরে আমরা তোমাদেরকে একটু ওইদিকে নিয়ে যাই। এখানটা চায়ের কাপের মধ্যে বসার জায়গা। মন্দিরটা প্রচুর বড় এরিয়া নিয়ে, কিন্তু মেন মন্দিরটা কোন দিকে? ওই যে সামনে মেন মন্দিরটা ওই যে সব নামছে, ওই যে সামনে ওই মেন মন্দিরটা দেখা যাচ্ছে। তোমাদেরকে আর বেশি কিছু না দেখে একদম মেন মন্দিরে নিয়ে যাই ডাইরেক্ট। এখন আমি আগেরবার এসে আমি এখান থেকে আর যেতে পারিনি, ও চলে গেছিল। যাই হোক, যেভাবেই হোক ও ঠিক পৌঁছে গেছিল, কিন্তু আমি পৌঁছাতে পারিনি। আমি এখানে এসে এই মন্দিরেই জল ঢেলেছিলাম, কিন্তু আমার মনে হচ্ছে এইবারও আমি এখানেই জল ঢালবো। ও এই মন্দিরে জল ঢেলেছিল, আবারও এই মন্দিরে আমরা দুজনে একসাথে এবার জল ঢালবো। তবে এখান থেকে আর বাড়ি নয়, আমি তো তারকেশ্বর পুরো গেছিলাম, ঠিক আছে, কিন্তু ও যেতে পারিনি। তো এবার ওর সঙ্গ আর ছাড়ছে না, একদম ওকে নিয়েই তারপরেই তারকেশ্বরে একদম রওনা দেবো, ঠিক আছে।
এই দেখো এখানে দেখো ঠান্ডা জল, গরম জল, পানীয় জল সব ব্যবস্থা আছে। আর এই যে পিছনে মেন মন্দির, এখানে কাশী বিশ্বনাথের মেন ভোলেনাথের মন্দিরটা আছে। তোমাদের এই সিঁড়ি দিয়ে গিয়ে উপরে গিয়ে জলটা ঢালতে হবে, ঠিক আছে? ওই সাইড দিয়ে ঢুকতে হয়, ওই সাইড দিয়ে। দেখো ওই সাইড দিয়ে ঢুকতে হবে, আর এইখান দিয়ে গিয়ে জল ঢেলে তারপরে এই রাস্তা দিয়ে তোমাদেরকে 3 নম্বর গেট দিয়ে বেরিয়ে যেতে হবে, ঠিক আছে? তো তোমাদের কোন দিক দিয়ে যাবো? ওই চারিদিক দিয়ে ঢোক না, ও। গেট খোলা রয়েছে, যা। দেখতে পাচ্ছ এখন বিশাল বড় এরিয়া এটা, সব লোকে বসে আছে। আর তোমাদেরকে একটুখানি আমি নিয়ে যাচ্ছি উপরে ভোলেনাথের একটু দর্শন করানোর জন্য। সকাল সকাল এখানে সবাই ধূপ ধরানোর এদের নির্দিষ্ট জায়গা আছে, তোমরা এখানে ধূপটা ধরাবে। আর যেতে দেবে কিনা জানি না, তবুও একটু চেষ্টা করছি। উল্টো সাইড দিয়ে যাচ্ছি, গিয়ে তোমাদেরকে একটুখানি ভিডিওটা দেখাচ্ছি। দাঁড়া, এখানে দেখো ঢম পড়েছে, দেখো কত, ঠিক আছে? তোমাদেরকে অল্প একটুখানি আমি দেখাচ্ছি, তোমরা একটু দেখতে থাকো, ভোলেনাথটাকে একটু দর্শন করো। দেখো তো সকালবেলায় উপর থেকে দেখো কিরকম লাগছে দর্শন। সব পুণ্যার্থীরা এখানে বসে আছে, আর সকালবেলায় যে ভোলেনাথের পুজো দিচ্ছে সকলে, একদম কাশী বিশ্বনাথের সেই শিবলিঙ্গ তোমরা সরাসরি এখন দেখতে পাচ্ছ আমাদের চ্যানেলের মাধ্যমে। এটা হচ্ছে কি মেন শিবলিঙ্গ, এইখানে সবাই জল ঢালছে। আর এটা হচ্ছে মূর্তি, এরকম রয়েছে। এটা কি সুন্দর মন্দিরটা করা, দেখো উপরে। দূর থেকে তো তোমরা দেখলে, কাছ থেকে এখন তোমাদেরকে ঠাকুরটা দেখানোর জন্য উপরে নিয়ে এসেছি, ঠিক আছে? তোমরা ঠাকুরটা দর্শন করো। দেখো খুব সুন্দর, ঠিক আছে? তো তোমরা শিব ঠাকুরের লিঙ্গটা দেখতে পারলে, খুব সুন্দর। আর এই সকালবেলা ভোরের আলোয় কত সুন্দর লাগছে, দেখেছো মন্দিরটা? তো তোমাদেরকে কাশী বিশ্বনাথের পুরো মন্দিরটা, চত্বরটা একটু এরকমভাবে খুব সুন্দরভাবে দেখালাম। আশা করছি তোমাদের ভিডিওটা অনেক ভালো লেগেছে। তো চলো আমরা এখন এই সিঁড়ি দিয়ে আবার নিচে নামবো। নিচে নেমে তারপরে আবার তোমাদেরকে ভিডিওটা দেখানোর জন্য আমরা এসছি, কিন্তু এখন আমরা জল ঢালিনি। আবার আমরা জল নিয়ে আবার এইখানে আসবো, এসে তারপরে আবার জল ঢালবো। জল ঢেলে তারপরে আমরা আবার তারকেশ্বর যাত্রায় রওনা হব। ভিডিও কন্টিনিউ করো, আর যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। নেমে চলে আসলাম একদম উপর থেকে। দেখো এইটুকু বাচ্চা যদি হাঁটতে পারে তাহলে আমরা কেন পারবো না? দেখো ও হেঁটে চলে যাচ্ছে ওর মার সাথে। এখন আমরা উপরের থেকে নেমে চলে এসেছি, আর নেমে এসে এবার আমরা 3 নম্বর রেল গেট দিয়ে বেরিয়ে যাব, ঠিক আছে? চ উপরে গিয়ে দেখি নিয়ে এসছি। বন্ধ 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 না, চালু। গেট পর্যন্ত যাব, যেখানে জল রয়েছে সেখানে গিয়ে তারপরে আমরা জল নিয়ে আবার আসবো। চ, বেশি ভিড় নেই, ফাঁকাই আছে। ভিড় তো নেই, জল ঢেলে চলে আমি যাবো। যখন আগেরবার জল ঢেলেছিলাম ওই দিকে লম্বা লাইন ছিল, লাইনে দাঁড়িয়ে 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 তারপরে এসছি এখানে। তারপরে এই যে এখন মন্দির দেখানোর পরে তারপরে এই যে এইখান দিয়ে এখন আসলাম। আর তোমাদেরকে এই শৌচালয়টা দেখিয়েছিলাম, এই যে এইখানটায় সেই স্নানের জায়গাটা, যেখানে আমরা প্রথম এসে এই জায়গায় স্নান করে এইটি করলাম। তারপরে তো তোমাদেরকে মন্দিরটা দেখাতে নিয়ে গেলাম, ঠিক আছে? আর এখন আমরা যাচ্ছি 3 নম্বর গেট। 3 নম্বর গেট থেকে তোমার হচ্ছে আমাদের বাঘটা ঠিক এখানেই রাখা রয়েছে। আর এখানে দেখো বিশ্রামাগার, দেখো এখানে এগুলো, এখানটায় তোমরা এসে থাকতে পারবে। আর ভেতরে দোকান আছে, তোমরা চাইলে পরোটা, লুচি, মুড়ি, ঘুগনি যা কিছু ইচ্ছা সব এখান থেকে খেতে পারো, ঠিক আছে? আর এখন আমরা ঘট কেউ কারোরটা চুরি করে না, এখানে ওরকম কোনো ব্যাপার নেই। তুমি সারাদিন যদি রেখে দাও তো সারাদিনই তোমারটা তোমার ওখানেই থাকবে। কারণ আমরা 3:30 থেকে এখন বাজে ভোর কটা, 5টা মনে হয় বাজে সামথিং। তো এরকমভাবেই রয়েছে বাঘ ওইখানেই। এখন 3টে বাজে। এই 3 নম্বর গেট দিয়ে আমরা বেরোলাম, বেরিয়ে আমরা এখন বাঘটা নিয়ে এখন এখানে জল ঢালবো, দিয়ে আবার যাব তারকেশ্বর রওনা দেবো। দেখো আমরা আর পারছি না, পা ব্যথা, নানান সমস্যা। কিন্তু এই যে দাদু দেখো, সে হাঁটছে, হাঁটার গতি কি বলবো, মানে মানে কি বলবো, কি করে বোঝাবো? খরগোশ যেরকম যায় টুকটুক টুকটুক করে,
ঠিক সেইভাবে যাচ্ছে, তাও দেখো আমাদের আগে বেরিয়ে গেল। আর আমরা এই যে বসে রয়েছি এখন এখানে, আমরা আর উঠতে পারছি না। কিন্তু দাদু যদি যেতে পারে আমরা অবশ্যই যেতে পারবো। আমরা এখন কাশী বিশ্বনাথ হচ্ছে মন্দির থেকে বেরিয়ে সকাল থেকে হেঁটেই যাচ্ছি। আমাদের ওখানে ঘুমিয়ে দেরি হয়ে গেছিলো, তারপরে এখন রাস্তা দিয়ে হাঁটছি। আর রোদ উঠে গেছে দেখো প্রচণ্ড। ঘুমিয়ে দেরি না, আমরা ভিডিও করতে করতে দেরি। ভিডিও করতে করতে দেরি হয়ে গেছে এখানে আসতে। সব থেকে বড় কথা আমরা পৌঁছাবই, তার বড় কারণ হচ্ছে পিছনে একজন ব্যক্তি আসছে, ওনার গতিবেগ হচ্ছে ঘন্টায় 1 কিলোমিটার। তা উনি যদি পৌঁছাতে পারে তাহলে আমরা অবশ্যই পৌঁছাতে পারবো, ঠিক আছে? তা উনাকে ওভারটেক করে যতবার আমরা আগে আসছি উনি ঠিক আমাদের ওভারটেক করে আবার আগে চলে যাচ্ছে। মানে একটা গল্প আছে না, খরগোশ ভাবে আমি আগে যাব কিন্তু কচ্ছপ আগে চলে যায়। এই ঘটনাটাও ঠিক সেম টু সেম হয়ে যাচ্ছে। আমরা ভাবছি আমরা আগে চলে যাব, কিন্তু না, কিন্তু উনি খরগোশের মতো ঠিক কচ্ছপের মতো ঠিক আমাদের আগে চলে যাচ্ছে। কিভাবে বুঝতে পারছি না, আপনারা ক্যামেরায় দেখবেন ওনার গতি কত, ঠিক আছে? তারপরে বলবেন। আমার আগে ওনারা চলে যাচ্ছে, তাহলে বোঝেন, ঠিক আছে? আর এখন প্রচণ্ড রোদ, দেখো এই পাশটা দেখো, প্রচণ্ড রোদ। আর রোদে পা ফেলা যাচ্ছে না, ঠিক আছে? তোমরা একটু চেষ্টা করবে যে একটু অন্ধকার অন্ধকার ভাব থাকবে যখন, তখনই একদম পৌঁছে যাও। প্রতিবারই আমরা এতক্ষণ জল টল ঢেলে ট্রেনে করে রওনা দিয়ে দিই, শুধু এইবারই ভিডিও করছি, এই কারণে আমাদের অনেক লেট হয়ে গেল। হ্যাঁ, এবার ভিডিও করার জন্য আপনাদেরকে দেখাচ্ছি, যার জন্য দেখুন কখন ভিডিওটা চালু করেছি, ওই যে ব্যক্তিটা আসছে, ঠিক আছে? দেখুন আমাদের কভার করতে কতটা সময় লাগে। দেখুন আমরা যতবার একটু বসছি আবার দেখছি দাদু আমাদেরকে পার করে চলে যাচ্ছে। আবার আমরা কিছুটা গিয়ে বসছি, দাদুকে পার করে দিয়ে দেখি দাদু আবার আসছে। দাদুর সাথে মিনিমাম 4 বার দেখা হয়ে গেল। দাদু দেখো, তাহলে উনি যদি যেতে পারে আমি কেন যেতে পারবো না? ও বারবার বলছে কি যে টোটো দাঁড়িয়ে আছে 100 টাকা ভাড়া, চলে গেলাম। আমি বলছি না, যাওয়া যাবে না। তেল ভরছি, অসুবিধা নেই, পৌঁছে যাবোই। বাবার সাথে দেখা করবো, একটু তো কষ্ট করতেই হবে। পিছনে কিন্তু ব্যাকগ্রাউন্ডে এটা ফলো করবে। চলে এসছো আবার এগোতে থাকো। এই রোদে যাওয়া যাবে তো? মিডিয়াম রোদ না? ঠিক আছে। অনেকে বেরোচ্ছে না, স্ট্রে করে করে তারপরে বেরোচ্ছে, ঠিক আছে? এর জন্য ভিড়টা একটু কম দেখা যাচ্ছে। আর উনি দেখো, আর আমরা কিন্তু বসে আছি, উনি কিন্তু রওনা দিয়েছে, চলেই যাচ্ছে। দেখেন আমরা রোদে পাচ্ছি না, এক জায়গায় বসেছি আর ওরা দেখেন, ঠিক আছে? এই রোদের মধ্যে কিন্তু হেঁটে হেঁটে চলে যাচ্ছে, কোনো কষ্ট নেই, কোনো কিছু নেই। ভোলে বাবার নাম থাকলে সব। বয়স হবে আনুমানিক 65, ঠিক আছে? 65 বছর বয়সে উনি হেঁটে হেঁটে তারকেশ্বর যাচ্ছে। এখন মন্দির কত? এখন 8 কিলোমিটার বাকি, 8 কিলোমিটার মন্দির এখনো 8 কিলোমিটার বাকি, ঠিক আছে? এখান থেকে মন্দির এখনো 8 কিলোমিটার বাকি। আর গেটটার কতক্ষণ? গেট হচ্ছে 6.5। গেট এখনো 6.5 কিলোমিটার। এখন এই রোদের মধ্যে কি করে যাব, চিন্তা। দেখো কিসের চিন্তা, উনি চলে যাচ্ছে, আমাদেরও বেরোতে হবে। বেরোই, তারপরে এই যে বন্ধুরা গিয়ে দেখাচ্ছি, এটা কমপ্লিট হবে তো রওনা দেবো ওই একবারে। গেটের ওখানে গিয়ে দেখাবো যে ওইখানটায় কিরকম পরিবর্তন হয়েছে। ভিডিওটা তোমরা আগে দেখছো সকলে, ঠিক আছে? একদম লাইভ তোমাদেরকে দেখানো হবে। शावराफुली टू तारकेश्वर जाने वाली ट्रेन का अगला स्टेशन है लोकनाथ मंदिर আমরা দাঁড়াবো, তারপরে একদম গন্তব্যস্থল। কিন্তু অনেক লোক আমাদের ওভারটেক করে চলে যাচ্ছে, আবার পরে আমরা হাঁটা যাচ্ছি, পরে দেখছি ওরা আবার আমাদের পিছনে। কিভাবে যাচ্ছে বুঝতে পারছি না। সবাই সবার পিছনে, আবার সবাই সবার আগে। বিশাল রোদ উঠে গেছে, এখন বাজে হচ্ছে 12টা। বাঘগুলো তো এখন আসছে না, রোদ 12টা বাজে, এখন কি করে যাব? রাস্তা গরম। দাঁড়াও, আসলে দেখাচ্ছি। কে দেখো, দেখেছো এই রোদের মধ্যে
পায়ের স্কিল এখনো দেখো, আর কত জল আছে, আর ওই বাঘটারে বা কত ওজন হতে পারে, ঘন্টাগুলো দেখো, ঠিক আছে। দেখো এ যদি যেতে পারে তাহলে আমি কি এর কাছে, বন্ধুরা বলো, দেখতে পাচ্ছ? হ্যাঁ, আপনি কোথার থেকে আসছেন কাকা? আমরা বেলঘড়িয়া দিয়ে এসেছি। বেলুড়া থেকে? বেলঘড়িয়া। বেলঘড়িয়া। কটার সময় বেরিয়েছেন আপনি? জল নিয়ে, হ্যাঁ, সারাবড়ি থেকে জল নিয়ে বেরিয়েছি সন্ধ্যা 7টা। সন্ধ্যা 7টায়? হ্যাঁ। আর এখনো কতক্ষণ যেতে হবে এখনো? এখন আর আমাদের যেতে হবে প্রায় 5 থেকে 5.5 কিলোমিটার লোকনাথ বাবার মন্দির। আচ্ছা, লোকনাথ বাবা 4.5 কিলোমিটার। 4.5। কতক্ষণ লাগতে পারে এখনো আমাদের এখানে পৌঁছাতে তারকেশ্বর? প্রায় 2 ঘন্টা, পৌনে 2 ঘন্টা লাগে। প্রায় 2 ঘন্টা লেগে যাবে। লোকনাথ বাবার মন্দির। লোকনাথ মন্দির। লোকনাথ বাবার মন্দির থেকে আবার 2 কিলোমিটার তারকেশ্বর। আচ্ছা, ওটা বেশিক্ষণ লাগবে না, ও 15-16 মিনিট ভেতর দিয়ে যাবো তো। আচ্ছা। আর বলছি এই রোদের মধ্যে কেমন লাগছে, মানে যেতে পারবো কি? এখন তো দেখো, বড় কথা হচ্ছে যে আমি করবই, আমি পারবই, এইগুলো মনের মধ্যে আনলে হ্যাঁ, অবশ্যই। আর যদি অবশ্যই। আমি না পারবো না, হ্যাঁ, তাহলে কি করবে বলো? আর দেখুন আপনি, আমি কিন্তু একই জায়গায় রোদে দাঁড়িয়ে আছি, দেখুন ছায়াটা কিন্তু ওইখানে, কিন্তু আমরা রোদের মধ্যে পুরো দাঁড়িয়ে ভিডিওটা করছি। হ্যাঁ, কিন্তু আমরা রোদেই দাঁড়িয়ে আছি, এখনো পর্যন্ত মনে হচ্ছে আমরা যেতে পারবো, আমাদের একটা বল আছে। কারণ এই রোদের মধ্যে আমরা এতক্ষণ দাঁড়িয়ে ভিডিওটা করছি, বুঝতে পারছো তো, মনের জোরটাই সব থেকে বড় কাকা কি? একটু কিছু মিলে ঠিক, কষ্ট করলে ঠিক আছে, যাও কাকা তাহলে। আসি। হ্যাঁ, হ্যাঁ, আসবেন, ভালো থাকবেন, সাবধানে যাবেন। দেখো বন্ধুরা, সব আমাদের চ্যানেলের নাম না দেখা জগৎ, দেখেছো বন্ধুরা? কি বলবো, ভোলেনাথের ভক্ত, সত্যি ভোলেনাথ আছে, হর হর মহাদেব। তাইলে আর একটা জিনিস, বসে তো বললাম না, আর একটা জিনিস দেখাই তোমাদেরকে। এই যে প্রত্যেকটা 1-1 কিলোমিটার পর পর, তোমরা যারা পরের সোমবারে আসতে চাও, তোমরা প্রত্যেকে এরকম 1 কিলোমিটার পর পর এরকমভাবে বাথরুম দেখতে পারবে, ঠিক আছে? এগুলো হচ্ছে বাইরের থেকে টিন দেওয়া, কারণ মহিলাদের জন্য, তাই জন্য বাইরের থেকে টিন দেওয়া, কিন্তু ভেতর থেকে একদমভাবে সুন্দর মনে হবে, একদম ফিট, মানে এখানেই থাকবে স্থায়ীভাবে, এরকমভাবে করা। প্রত্যেকটা মানে জায়গায় জেন্টস লেডিস, ঠিক আছে, দিয়ে প্রায় মোটামুটি আপনার 20টা বাথরুম টয়লেট দেওয়া হয়েছে, ঠিক আছে? এগুলো কিন্তু আপনার 2-3 কিলোমিটার পর পর এরকম আছে, আর 1 কিলোমিটার পর পর জলের মেশিন দেওয়া আছে, আপনি টিপলেই ঠান্ডা জল, নর্মাল জল, ঠিক আছে, সব বেরিয়ে আসবে। বোতল ভরে ভরে নিয়ে পুণ্যার্থীরা খেতে খেতে যাচ্ছে, এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। আর তোমরা এই যে বাথরুমগুলো দেখো, আমি তোমাদের মিথ্যে কথা বলছি না, এই যে এরকম থেকে শুরু করে পুরো এরকম পুরোটা, ঠিক আছে? আর এর ভিতরে আছে মহিলাদের, হচ্ছে গিয়ে এরকম লম্বা লাইন দেওয়া মহিলাদের, কারণ বাইরে থেকে মহিলাদের দেওয়া ইয়েটা টিন দিয়েও ঢাকা আছে, বুঝতে পারলে তো? এইরকম জায়গায় জায়গায় আছে, জলের ক্যাম্পও জায়গায় জায়গায় আছে, রাস্তা ভালো। দিদি ভাই বলছি, আপনি কোনো অসুবিধা নেই তো এমনি রাস্তা দিয়ে হাঁটার জন্য? যেতে পারছেন পুরো তারকেশ্বর একদম? কোনো অসুবিধা নেই, তাই তো? সব রকম সুযোগ সুবিধা করে রেখেছে, সব রকম সুযোগ যারা আগে এসছে তারা এইবার করেছে, বুঝতে পারবে কতটা পরিবর্তন। কারণ আমরাই জানছি, কারণ আমরা ঘাটটা দেখেছো তো, ঘাটে যা নামলে আগেরবার কেমন ছিল, আর এবার পুরো প্লেন করে ঢালাই করা নিচে। অনেক সুযোগ সুবিধা রয়েছে। হ্যাঁ, ওইটাই যারা আগে এসছে তারা বুঝতে পারবে। আপনার বাড়ি কোথায় দিদি? মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ জিয়াগঞ্জ। দেখেন, মুর্শিদাবাদ জিয়াগঞ্জ। আমাদের এই চ্যানেলের নাম হচ্ছে না দেখা জগৎ, বুঝতে পারলে? না দেখা জগৎ তুমি সার্চ করবা। আমরা পুরো বাড়ির থেকে বেরোনোর থেকে একদম এই পর্যন্ত পুরো যা যা স্টেপ স্টেপ আমাদের মধ্যে গেছে, আমরা সব ভিডিও করে দেখিয়েছি মানুষকে। কাশী বিশ্বনাথ দেখিয়ে, এই কাশী বিশ্ব, এই যে কি আসলো কি গেল, কালীবাড়ি তুলে দেখিয়েছি, তারপরে আর একটা কি জানো, কাশী বিশ্বনাথ তুলে দেখিয়েছি। এখন আমরা এই রাস্তার এই যে এই রোদের ব্যাপারটা বলছি, যাতে তোমরা আসার সময় এই অন্ধকার থাকতেই যেন পৌঁছে যায়, এই রোদটা যেন তোমরা ফেস করো না, কারণ আমরা একদিনও বৃষ্টি, মানে একবারও বৃষ্টি পাইনি আমি, ঠিক আছে, এই বছর। তা তোমরা একটু মানে একটু রোদ ওঠার আগে আগে চলে যাওয়ার চেষ্টা করবে, তাই তোমাদেরকে এই ভিডিওটা আমি দিচ্ছি, কারণ তোমরা সতর্ক হয়ে যাও এরকমভাবে। আর যারা মজায় মজায় যেতে চাও, 90% লোক পৌঁছে গেছে, 90% লোক পৌঁছে গেছে। ও আমাদের সাথে এই যে যেই 6 জন ছিল, সেই 6 জনের মধ্যে বিকাশ চলে গেছে ট্রেন ধরে,
আর এখন বাকি সবাই রওনা দিয়েছে বাড়ির রাজা দিকে। ওরা রাজা গগন আর যেই ছেলেটা ছিল ওরা তিনজনে একসাথে আছে, ওরা আস্তে আস্তে এই গেট থেকে চলে গেছে লোকনাথ মন্দিরে বললো ওখানে, তারপরে ওরা মনে হয় জল ঢালতে চলে যাবে। আমরা দেখো এখনও 7 কিলোমিটার যেতে হবে, সেই গেট পর্যন্ত আমরা পৌঁছাইনি। গেট থেকে আরও যেতে হবে হচ্ছে সেই লোকনাথ মন্দিরে। লোকনাথ মন্দিরে গিয়ে তোমাদেরকে লোকনাথ মন্দিরের ভিডিওটা দেখাবো, তারপরে তোমাদের হচ্ছে তারকেশ্বর মন্দিরটা দেখাবো, ঠিক আছে? তো তোমরা আমাদের চ্যানেলটা ফলো করে রাখো, আর যারা দেখোনি, এই যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দাও। দেখো একটা দাদা এই রোদের মধ্যে বাঘ নিয়ে আসছে, তুমি একটুখানি দেখো, ঠিক আছে? পায়ের স্কিলটা দেখো, আমি তো এরকম এই রোদের মধ্যে হাঁটতেই পারবো না, তবু বুকে বল নিয়ে ভিডিওগুলো করছি, এই রোদের মধ্যে যাচ্ছি, ওই বাথরুমে ওই কত দূর ভাবেন রোদের মধ্যে গেছি আমি, ঠিক আছে? এখানে একটা দাদার করার জন্য রোদের মধ্যে গেছি। তো একটুখানি মনের জোর রাখতে হবে, আর কিছুই না হবে। আপনারা একটুখানি সাবস্ক্রাইব, ফলো আর লাইকটা করুন, আর দেখতে থাকুন। এরপরে তোমরা দেখতেই পাচ্ছ একদম এই রাস্তার এত গরম, কি বলবো, তার জন্য দেখো পায়ে অ্যাংলেট পরে নিয়েছি। দেখো দুজনাই কিন্তু, ওর পায়েও অ্যাংলেট আছে, দুজনাই দুটো অ্যাংলেট নিয়ে, আর অবশেষে চলে এসেছি। দেখো ওই যে সেই গেটটা, ওয়েলকাম যে গেট, ওই দেখো সামনেই গেট দেখতে পাচ্ছ তোমরা, ঠিক আছে? তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এই দেখো, এটা হচ্ছে গিয়ে মেন যে গেটটা, প্রথম গেটটা। আর এখানে দেখো ওয়েলকাম টু তারকেশ্বর লেখা একটা, কি বলে এগুলো, সিমেন্টের পিলার দিয়ে লেখা রয়েছে। আর এখানে দেখো সবাই এরকমভাবে সুন্দর করে ছবি টবি তোলে, ঠিক আছে? খুব সুন্দর। আর একদম সামনেই গেট আছে, ঠিক আছে? দেখো ওর পায়েও দেখো পরিস্থিতি, দেখো হাঁটার ভাবভঙ্গিটা দেখো, তাহলে বুঝতে পারবো। আর এখানে দেখো, দাদা আনারস কত দাও তো, 1 প্লেট। দেখো এখানটায় আনারস বেচছে 20 টাকা প্লেট, ঠিক আছে? তোমরা এখানটায় এসে খেতে পারো, একদম গেটের সামনে। দেখো মেন গেট, ওই যে গেটটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। আর গেটের পাশে একদম আমরা এই রাস্তা দিয়েই আসলাম। রাস্তা এত গরম, পল্টু এখন হচ্ছে গিয়ে ওর পায়ে খুবই ব্যথা, ও হচ্ছে এখন ওই তরমুজের দোকান, আনারসের দোকানে বসে আনারস খাচ্ছে। আর আমি তোমাদের এই হাঁটতে হাঁটতে এই গেটটার কাছে নিয়ে এসেছি। দেখো এই গেটটা একদম সেই যেটা মোবাইলে দেখায় সেই গেটটা, তোমাদের গেটটা আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, তোমরা একটুখানি দেখো, ঠিক আছে? খুব সুন্দর। এটা এখন দিনের বেলা তো এই জন্য আলো জ্বলছে না, রাত্রির বেলা হলে আলো জ্বলতো, ঠিক আছে? এখন আমরা দেখো দিনের বেলায় পুরো পৌঁছেছি, ঠিক আছে? এর জন্য তোমাদেরকে দেখাচ্ছি, দেখো আলো এখন জ্বলছে না। আর দেখো তোমরা লেখাই রয়েছে ওয়েলকাম টু তারকেশ্বর। এই গেটটা পার করে এখন যেতে হবে লোকনাথ মন্দিরে, আর লোকনাথ মন্দিরের পরে তারপর তারকেশ্বর। তোমরা ভিডিওটি কন্টিনিউ করতে থাকো, দেখতে থাকো কিভাবে যাচ্ছি আজকে, ঠিক আছে? কারণ একমাত্র এই ভিডিওর জন্যই আমাদের দেরি হয়ে যাচ্ছে। এটা রাত থাকতে আসলে এখানটায় লেখাটা যেত, ঠিক আছে? কিন্তু এখন দিনের বেলায় সেহেতু লেখাটা আর যাচ্ছে না, খুব কমই এখন লোক আসছে, কারণ রাস্তা প্রচুর গরম। হ্যাঁ, রাস্তায় এখন লোক কম, চারিদিকে সব বসে শুয়ে রয়েছে, কারণ যেই রোদটা কমবে আর একটু গরম মানে রাস্তাটা ঠান্ডা হবে, তখন সবাই বেরোবে। দেখো এই পাশেও, এই গেটের পাশেও ওই যে শিবির রয়েছে, হ্যাঁ, মানে এখানে সব সহায়তা কেন্দ্র, পুলিশ কেন্দ্র, সব কেন্দ্র এখানে আছে। তোমরা দেখো, এই দেখো, ছবি দেখতে চাই, এই দেখো এরকম ক্যাম্প করা আছে, মেডিকেলের সমস্যা, যে কোনো সমস্যা সহায়তার জন্য এরা রয়েছে এখানে। দুপাশে রয়েছে, দেখো এই পাশেও রয়েছে, দেখো পুলিশ সহায়তা কেন্দ্র, চিকিৎসা কেন্দ্র, ঠিক আছে? সব রয়েছে এই গেটটার এখানেই, ঠিক আছে? দেখো দেখো এরা সব ছবি তুলছে এই গেটটায় এসে, দেখো খুব সুন্দর একদম গেটটা করেছে। এগুলো সব মনে হয় এলইডি লাইট, এখান দিয়ে লেখাটা যায় বড় করে, কিন্তু দেখাতে পাচ্ছি না এখন, কারণ এখন দিনের বেলায় আলো জ্বললেও বোঝা যাবে না। তাই এটা জলের ব্যবস্থা আছে, সাইডে দোকান আছে। তো তোমাদেরকে এখন গেটের ভিডিওটা তো তোমাদেরকে দেখালাম, কি আছে সাইড দিয়ে, কি পরিবর্তন করেছে সব কিছুই দেখালাম, ঠিক আছে? এখন তোমাদেরকে নিয়ে যাব হচ্ছে লোকনাথ মন্দিরে, এবং লোকনাথ মন্দিরে গিয়ে সেখানটায় তোমরা কিভাবে জল ঢালবে সমস্ত কিছুই তোমরা এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবে, ঠিক আছে? দেখো রাস্তায় রাস্তায় এরকম পুলিশের সব গাড়ি রয়েছে, কোনো অসুবিধা হলে তোমাদের তুরন্ত একদম চিকিৎসালয়ে নিয়ে যাবে, তোমাদের কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? আর গেটটা এখন অনেক বেলা হয়ে গেল, কারণ অনেক জায়গায় স্ট্রে করে ভিডিও করতে করতে অনেকটা বেলা হয়ে গেছে, এখন রোদ হয়ে গেছে, দেখো পুরো রাস্তা গরম, যার জন্য আমরাও স্ট্রে করতে করতে
যাচ্ছি। আর এই টেম্পেলটা পার করে এখন যাব হচ্ছে লোকনাথ মন্দিরে, তারপরে তোমাদের সাথে সেখানে গিয়ে দেখা হবে, ঠিক আছে? তো তোমরা ভিডিওটি কন্টিনিউ করতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো লোকনাথ মন্দিরে গিয়ে তোমাদের সাথে আবার দেখা। তো বন্ধুরা অবশেষে দেখো আমরা এই যে এইখান দিয়ে এই রাস্তা দিয়ে আসলাম, এই যে এই পাশের রাস্তাটা দিয়ে আসলাম, এসে এখন লোকনাথ মন্দিরে ঢুকবো। এই যে লোকনাথ মন্দির ওই যে দেখা যাচ্ছে এই ডান দিকে মন্দিরটা, আর এই যে দুইজনে হাঁটতে হাঁটতে এখন চলে এসেছি বাঘ নিয়ে। আর তোমাদের এই দিক দিয়ে আসতে হবে। ওই দেখো এত কষ্ট কি বলবো, রাস্তা যা গরম। এখন লোকনাথ মন্দিরে এসেছি, দেখো এই দেখো সামনেই লোকনাথের মন্দির, বাবার মাথায় জল ঢালবো। লোকনাথ বাবার মানে মন্দিরে এক ঘট জল ঢালবো, আর এক ঘট হচ্ছে গিয়ে তারকেশ্বরে ঢালবো। তো এখন তোমাদেরকে নিয়ে যাচ্ছি লোকনাথ মন্দিরে। দেখো আর এখানে দেখো চারি সাইড এরকম জলের টেন্ট করা আছে, প্রত্যেক 1 কিলোমিটার অন্তর অন্তর এরকম 4টে করে এরকমভাবে জলের ইয়ে করা আছে। তুমি চিপ দিলে নর্মাল জল, আর একটা সুইচ চাপ দিলে ঠান্ডা জল, আর একটা সুইচ চাপ দিলে গরম জল, এরকম ম্যাশিং রাখা আছে। আর এইগুলো দেখো স্ট্যান্ড করা আছে প্রত্যেকটা জায়গায় জায়গায়। এরকম পুণ্যার্থীরা কোনো রকম অসুবিধা হলে এখান থেকে সহায়তা মিলবে তুরন্ত, হ্যাঁ, আপনি ওখানে রেস্টও নিতে পারবে। আর এই যে সামনেই চলে এসেছি লোকনাথ মন্দির, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো পিছনে পল্টু হয়ে গেল, ওর অবস্থা দেখো কাইল হয়ে গেছে একেবারে। দেখো অ্যাঙ্গেলেট করেও হাঁটতে পারছে না। ও তোমাদেরকে এখন দেখো মন্দিরে নিয়ে যাচ্ছি, ঠিক আছে? মন্দিরটা দর্শন করো। আমরা তো এই যে বাঘ নিয়ে ছুটেছি, জল নিয়ে এক ঘট এখানে দেবই। এই যে এটা হচ্ছে মন্দির, এই দেখো। এখন জানি না বাবার মাথায় এখানে জল ঢালতে পারবো কিনা। এই যে সামনে একটা কল রয়েছে, হ্যাঁ লাইনও কম। দেখো দাও, এখানটায় বাঘটা রেখে নিয়ে যাচ্ছি। এখানটায় বাঘটা রাখ। আর এখন দেখো ঘটের থেকে এর হাতে ঘট দুটো নিয়ে নিয়েছে, একটা আমার আর একটা ওর, ঠিক আছে? এখন দুজনা দুটো ঘট নিয়ে যাব হচ্ছে গিয়ে জল ঢালতে। আর ওই যে লাইন দেখো সামনেই রয়েছে, এই যে বাবা লোকনাথ মন্দির। আর এখানে দেখো লাইন রয়েছে কত, মানে বেশি লাইন নেই, অন্যবার অনেক লাইন থাকে। এখান থেকে জল ফুল নেওয়া যাবে সব, দেখাচ্ছি। ওই ভেতরে আছে, আর এটা হচ্ছে লাইন, এটা হচ্ছে দান বাক্স। আর মন্দিরের ভেতরটা দেখো, এটা হচ্ছে মন্দিরের ভেতর। এখানে একটা বজরংবলীর মূর্তি রয়েছে, এর গ্রিল দেওয়া বলে তাই দেখাতে পাচ্ছি না আপনাদেরকে, ঠিক আছে? খুব সুন্দর বজরংবলীর মন্দির আছে। উপরে দেখো দুটো ঘন্টা, প্রণামী বাক্স, তোমরা চাইলে এখানটায় দান করতে পারো। তারপরে এই পাশে একটা কুয়ো রয়েছে, কিসের কুয়ো জানি না, প্রাচীন যুগের সেই কুয়ো, তোমরা একটু দর্শন করো। দেখো এইটা সেই এখনো প্রাচীন যুগের কিছু ইতিহাস। তারপরে এই যে পল্টু স্যার এখানে দেখো বসে পড়েছে দুটো ঘট রেখে। হ্যাঁ দিয়ে দিক, ফুল ফুল সব দিয়ে দিক। ফুল দেওয়ার জন্য কত টাকা? 5 টাকা দিবি, কত দিবি আবার? 5 টাকা 5 টাকা 5 টাকা 10 টাকা, হ্যাঁ জায়গায় দিবি, ঠিক আছে। মাছি খাবে। ফুল বেলপাতা দিয়ে দিল ঠাকুমা। আর এই যে এই মন্দিরে এখন আমরা জল ঢালবো। আর এর এই পাশটা একটুখানি কি আছে দেখে আসি। এ পাশে একটা গেট রয়েছে, ও এই পাশে বাঘ রাখার জায়গা, দেখো সুন্দর বাঘ রাখার জায়গা, এখানে বিশ্রাম নেওয়ার জায়গা আছে। এখানেও আর একটা মন্দির। এই মন্দিরটা কিসের দেখে আসি। এখানে একবার এসছিলাম কিন্তু এতভাবে ঘোরা হয়নি, এবার যখন লেটে এসছি। ওইটা এই পাশ থেকে না ও পাশ থেকে দেখতে হবে মনে হচ্ছে। ও হো, এটা হচ্ছে দেখো খুব সুন্দর একটা বজরংবলী না সাই বাবা কিছু একটা আছে, বোঝা যাচ্ছে না এটা কিসের মন্দির। ও এটা একটা দেখো তো তোমরা ভালো করে বুঝতে পারো কিনা, আমি তো বুঝতে পারছি না। কেউ যদি জেনে থাকো একটু কমেন্ট করে জানিও, হ্যাঁ, তাহলে জানতে পারবো এটা কিসের মূর্তি রয়েছে। আমি ভালো একটা সঠিক বুঝতে পারছি না, তোমরা
দেখলে, ঠিক আছে। আর এখন পল্টু এখানটায় দেখো পুরো, আর একদম মন্দিরের সামনে জল ঢেলে তারপরে এই যে সামনাসামনি সোজা একটা নন্দী বসে আছে, হ্যাঁ। আর এখানে নাট মন্দির, এখানে বিশ্রাম নিতে পারবে সবাই। তো এখন আমরা পল্টু স্যারের ওখানে যাই। ও দুটো ঘট এখন আমরা নিয়ে এসেছি জল ঢালার জন্য। দেখি, এই কমপ্লিট, যাও লাইন দ্বারা জল ঢালবো তো চ। এখন আমরা লোকনাথ মন্দিরে জল ঢালার পরে লোকনাথ মন্দিরের ঠিক সামনে যে নন্দী মহারাজ রয়েছে দুটো পরস্পর, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। প্রভু একটু মহাদেবকে বলো ভালো রাখার জন্য সবাইকে। আর একটা আছে এইখানে ঠিক ওর পাশাপাশি দুটো, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়, ওম নন্দী মহারাজ কি যায়। তুমি প্রভু একটু ভোলেনাথকে একটু বলো আমাদের একটু চ্যানেলটা যেন। তারপরে আমরা নন্দীর মাথায় জল ঢেলে মন্দির থেকে বেরোলাম, ঠিক আছে। আর প্রত্যেক বছর ঘট নিয়ে যায়, এবছর আর ঘট নিয়ে যাবো না। এই যে এখানটায় দেখো ঘট ফেলার জায়গা, ঠিক আছে। দেখো ওখানটায় আমরা ঘট ফেলে দিলাম, ঠিক আছে। আর ঘরটা কারণ স্টে করাটা অনেকটা সমস্যা, ট্রেনে মানে ট্রেনে টোটোয় যাওয়ার জন্য আর নিয়ে যাব না, পরের বছর আবার নতুন কিনবো। এটা তো 2 বছর হয়ে গেছে এমনি তো। দিয়ে আবার এই যে বাঘের কাছে এসছি, এখন বাঘ নিয়ে তোমার লোকনাথ মন্দির থেকে সোজা যাব হচ্ছে তারকেশ্বর মন্দিরে। আর এই যে বাঘের কাছে চলে এসছি, দেখো তারকেশ্বর মন্দিরে যাব। এবার তোমাদের ওখানে গিয়ে ভিডিওটা দেখাচ্ছি, ঠিক আছে। অবশেষে আমরা পৌঁছেই গেলাম। দেখো প্রচুর কষ্ট হলো। এই যে পেছনে যে গেটটা দেখতে পাচ্ছ, এটা তারকেশ্বরের একদম মন্দিরের মেন গেট, ঠিক আছে। এই গেটটায় এখন আমরা পৌঁছে গেছি। এখন তোমাদেরকে এই গেটের ভেতর দিয়ে নিয়ে যাব, ঠিক আছে। দেখতে পারবে সমস্ত কিছু। এটাই তো সোজা মেন গেট, এই সোজা। আর এইদিকে যাচ্ছে হচ্ছে স্টেশন যাচ্ছে এদিকে, আর এইদিকে মেন গেটের এইটা মেন রাস্তা। আর এই দিক দিয়ে সবাই পুণ্যার্থীরা আসছে। আমরা ওই দিক দিয়ে এসে আমরা এদিকে বাথরুমে গেছিলাম। ওই দিক থেকে গেটটা সুন্দর আসবে বলে আমরা ওই দিক থেকে ভিডিওটা শ্যুটটা নিয়েছি। আর এই যে তোমাদের এই দিক দিয়েই যেতে হবে। দেখো পুরো সোজা একদম মন্দির, উপর দিয়ে এরকমভাবে ছাওয়া করার জন্য এরকম ইয়ে করা আছে, ব্যারিকেড বলতে উপরে কভার টানানো আছে। গেটটা দেখতেই পাচ্ছ এখন পেছনে একদম। আর এই যে টুকটুক করে হাঁটছে, কিরে কেমন লাগছে? আর পাচ্ছি না। হ্যাঁ ট্যাগলেট পরেছি দুজনা, দেখো তাও বলছে পাচ্ছে না। আর পাশ দিয়ে সব মেয়েরা দেখো কত সুন্দর হেঁটে হেঁটে চলে যাচ্ছে, একদম দিব্যি। পায়ের স্টেপটা দেখো, ফলো করো, ঠিক আছে। বাড়ি ঠিক পৌঁছে যাবি। পিছনে আমরা এখন তারকেশ্বরের মেন মন্দিরে যাওয়ার জন্য হাঁটছি। আর একদম ভেতরে একদম ঢুকেই গেছি। আর অল্প কিছুক্ষণ সময় একটু ফাঁকা রয়েছে, কারণ এখন অনেক বেলা। কটা বাজে এখন? হ্যাঁ বলছে কথা বেরোচ্ছে না, মানে পরিস্থিতি বুঝতে পারছো তো হাঁটা দেখে। তোমাদের এই ভেতরে যে মা চামুন্ডার মন্দিরটা আছে, সেই মা চামুন্ডার মন্দিরটা তোমাদের দেখাচ্ছি। দেখো মা চামুন্ডা মাতা মন্দির স্থাপিত হয়েছিল এত সালে। এই দেখো ভিতরে মায়ের রূপটা কিন্তু বিশাল ভয়ঙ্কর, একদম বিশাল বড় জীব। মায়ের রূপ আলাদা রকম। এইটা পুজো হয় এখানে। একটা মিডিল বরাবর একটা ত্রিশূল আছে, হ্যাঁ। আর আকাশ এখন মেঘলা অনেকটাই। আমরা তারকেশ্বরে এখন জল ঢালবো। এই যে জল একটা ঢেলেছি, আর একটা এখনো রয়েছে, এটা বাবার মাথায় ঢালবো। তো তোমাদেরকে যাওয়ার পথে এখন দেখাচ্ছি। এখন জল ঢালা হয়ে গেছে। আর এই যে দেখছো দুধ পুকুর বাঁদিকে, ঠিক আছে। এই বাঁদিকের এই দুধ পুকুর দিয়ে তোমার হচ্ছে ওই যে ওই লেজার লাইটটা হয়। তো এখন তো দিনের বেলায়, তার জন্য লেজার লাইটটাকে দেখাতে পারলাম না। আমাদের জল ঢালা কমপ্লিট, ঘটও ফেলে দিয়েছি। এখন আর টেনে নিয়ে যাবো না আর, ঠিক আছে। তো আমাদের জল ঢালা হয়ে গেছে। তোমাদের ব্যাক ক্যামেরা একটু দেখাচ্ছি। দেখো দুধ পুকুরটা, এই যে দেখো
দুধ পুকুরটা দেখে নাও একটুখানি, অনেকটা এরিয়া নিয়ে এই দিক থেকে পুরো একদম এই পর্যন্ত, ঠিক আছে। তো আমরা তো এখন দিনের বেলায় যার জন্য তোমাদের দেখাতে পারছি না। এই দেখো একটা শিব ঠাকুর আছে, আর এখানটায় ফোয়ারা দিয়ে লেজারের মাধ্যমে ওই দৃশ্যটা হয়তো দেখানো হয়। তো তোমাদেরকে আমরা হয়তো একদিন দেখাতে নিয়ে আসবো, তোমরা আমাদের এই চ্যানেলটি ফলো করে রাখো। আর ওইদিকে জল ঢাললাম, মন্দিরে জল ঢেলে সোজা এখান থেকে দেখো রাস্তা করে দিয়েছে খুব সুন্দর, একদম ওভারের মতন। আর এদিক দিয়ে তোমরা জল ঢেলে সোজা বেরিয়ে যেতে হবে। এখন কোন রাস্তায় নিয়ে যাবে জানি না, এর অনেকগুলো রাস্তা, ঠিক আছে। এই অনেকগুলো রাস্তা, পুলিশ তোমাকে মানে লাইন ধরে যেদিকে ঘুরিয়ে দেবে তোমাকে সেই দিক দিয়েই যেতে হবে, তাছাড়া অন্য কোনো রাস্তা নেই। এটা হচ্ছে দুধ পুকুর। এখানে দুধ পুকুরটা এখন কত সুন্দর করেছে, আগে দেখো কিরকম ছিল, আর এখন চারিপাশটা দিয়ে দেখো কেমন সুন্দর করেছে, ঠিক আছে। আর এই যে ওম নমঃ শিবায় আর একটা টেম্পেল দেওয়া রয়েছে খুব সুন্দর। এখানে আবার বক্স আছে অ্যালাউন্স করার জন্য হয়তো। তো আমরা এখন আস্তে আস্তে এবার বাড়ির দিকে রওনা দেবো। আমাদের শেওড়াফুলি থেকে তারকেশ্বর যাত্রা, শেওড়াফুলি থেকে তারকেশ্বর যাত্রা ছিল, আর সেই যাত্রা আমাদের কমপ্লিট করেছি আমরা। কেবলই আমরা জল ঢেলে বেরোলাম। এখানে দেখো নিচ দিয়ে লোকজন ভর্তি, ওটা স্নান করছে দুধ পুকুরে। দুধ পুকুরে ডাইরেক্ট স্নান করতে দিচ্ছে না, মানুষজন এখান দিয়ে দুধ পুকুরে স্নান করছে, ঠিক আছে। এটা এখান দিয়ে স্নান করছে ওই পাশ দিয়ে নেমে। হ্যাঁ, আর এখন আমরা কোন দিক যাব জানি না, কোন দিক যেতে হবে, এদিক দিয়ে। এই যে 3 নম্বর গেটে ঢুকলাম, ওই 3 নম্বর গেটটা কোন দিক দিয়ে যেতে হবে? এইখান দিয়ে। তাহলে আমরা যেই মানে একটা রুমে আমরা বাঘ রেখেছি এবং পুজোর জন্য আমরা 51 টাকা করে মানে ডালা পাওয়া যায়, ছোট্ট করে ঘট। আর সেই ঘটে হচ্ছে তোমার বাতাসা সব কিছু দিয়ে দেওয়া থাকে। চ্যান করবি? কি হয়েছে, তুই চ্যান করবি? চ্যান করলে তাহলে করে আয়। জল ঢালার আগে চ্যান করতে হতো, কিন্তু চ্যান তো তোকে করতে দিচ্ছে না ঘাটে। এখানে সব ঢালার পরে এসে তারপরে হচ্ছে গিয়ে স্নান করছে। এখন স্নান করে কি করবি, সন্ধ্যা লেগে গেছে, বাড়ি গিয়ে একবারে স্নান করবি, সে তো করিসই নি। তখন ওই যে করলি কাশী বিশ্বনাথে একবার। এরকম এখানটায় সব ফুল প্রসাদ, আরো দোকান আছে সামনে, প্রচুর দোকান। এখন আমরা যেই এরকম পাশ দিয়ে প্রচুর হোটেল পেয়ে যাবা তোমরা, ঠিক আছে, প্রচুর পান্ডাও পেয়ে যাবা। দেখো এখানটায় দেখো প্রচুর হোটেল আছে, আর এরকম দোকানপাট সব পুরো ভর্তি, ঠিক আছে। আমরা এখন যেই গেট দিয়ে ঢুকেছিলাম সেই গেটের সামনে দিয়ে হোটেলে যাব। ওই হোটেলে আমাদের সব বাঘ মাঘগুলো রাখা রয়েছে। দেখো দোকানগুলো দেখো, এই দেখো এখানে সুন্দর সুন্দর যে ডালাগুলো বলছিলাম না, এই ডালাগুলো পাওয়া যায় এখানে। চলো।